হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম একটা ক্লাসে। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 10 ম্যাথ 23 নম্বর অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। কোষে দেখি 23.3। এর আগের ক্লাসগুলোতে তোমাদের কোষে দেখি 23.1 এবং 23.2 দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি আগের ক্লাসগুলো দেখো। আজকে আমি তোমাদের করাবো কোষে দেখি 23.3। পেজ নাম্বার তোমরা চলে যাবা 311 পাতায়। কোয়েশ্চেন নাম্বার যে নিয়েছি আমরা 1 থেকে 3, পার্ট 1 ক্লাসে আমরা নিয়েছি। ঠিক আছে, পার্ট 1 ক্লাসে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 3 অবধি করে দেখাবো। তোমাদের যে বইটা আছে দশম শ্রেণীর গণিত বইটা, এই বইটা তোমরা বের করো এবং চলে যাও 311 পাতায়। যে অঙ্কগুলো আছে, এই যে অঙ্কগুলো আমাদের খুবই ভালো অঙ্ক, মাধ্যমিক পরীক্ষায় তোমাদের এই অঙ্কগুলো বারে বারে আসে। এই অঙ্কগুলো তোমাদের আজকে করে দেখাবো। তো সহজভাবে অঙ্ক শেখাতে তোমাদের পরিচয় চলে এসেছে, অঙ্কেতে কোনো ভয় নাই। তো চলো আমরা বেশি দেরি করবো না, আজকের ক্লাসের আমরা প্রথম অঙ্কে চলে যাব। দেখো 1 নম্বর প্রশ্ন আমরা নিয়েছি। তো চলো প্রশ্নটা কি বলছে, সাইন থিতা সমান সমান 4/5 দেওয়া আছে। এটা তো আমাদের মান বের করতে বলেছে কসেক থিতা বাই 1 প্লাস কট থিতা, এর মানটা আমাদের বের করে দেখাতে হবে। তো আমরা করবো কি, সাইন থিতার মান যখন দেওয়া আছে তাহলে এই কসেক থিতা কট থিতা এদেরকে আমরা সাইন থিতায় কনভার্ট করে নেব। তো তোমাদের এখানে জানতে হবে প্রত্যেকটি কোণানুপাতকে এক এক জায়গায় নিয়ে যাওয়া যায়। মানে কসেক থিতাকে আমরা সাইন থিতা করতে পারবো, কট থিতাকেও আমরা সাইন থিতা করতে পারবো, কোনো সমস্যা হবে না। দেখো আমি করে দেখাচ্ছি তোমাদের। তো আমাদের এর মান বের করতে হবে। তাহলে আমরা অ্যান্সার দিয়ে আমরা এগিয়ে নেব। আমাদের কাছে আছে কসেক থিতা বাই 1 প্লাস কট থিতা। তো এখন দেখো কসেক থিতাকে আমরা সাইন থিতা করব আর কট থিতাকে আমরা সাইন থিতা করব। দেখো কীভাবে করছি, কসেক থিতা সমান সমান আমরা লিখতে পারবো 1/sin থিতা। একবারে দেখো হয়ে গেল সাইন থিতা। এটা সূত্র আছে, এই জিনিসগুলো মনে রাখবা। কসেক আর সাইন পরস্পর অন্যান্য হয়। তাহলে কসেক থিতা সমান সমান 1/sin থিতা, সাইন থিতা সমান সমান 1/cosec থিতা। ওকে, 1 প্লাস এবার কট থিতা। দেখো কট থিতা তোমরা লিখতে পারবা কস থিতা বাই সাইন থিতা। এই হচ্ছে আমাদের কট থিতার সূত্র, কস থিতা বাই সাইন থিতা। তোমরা জানো ট্যান থিতা সমান সমান সাইন থিতা বাই কস থিতা হয়। তাহলে কট থিতা সমান সমান কী হবে, কস থিতা বাই সাইন থিতা। এটা মনে রাখবা এই সূত্রগুলো। এখন দেখো আমাদের এই কস থিতাকে আবার সাইন থিতা করতে হবে, কারণ সবাইকে আমরা করব সাইন থিতা করব। সাইন থিতার মান জানা আছে। তো উপরে তো আমাদের 1/sin থিতা আছে, সেটা আমরা বসিয়ে দিলাম। আর 1 প্লাস এবার কস থিতাকে দেখো, কস থিতাকে লিখতে পারবো √1 মাইনাস সাইন স্কয়ার থিতা। এই যে কস থিতা সমান সমান এটা, এই সূত্রটা আছে আমাদের জানতে হবে। আর নিচে আছে তো সাইন থিতা। দেখো সূত্রগুলো আমি দেখাই। কস থিতা সমান সমান এটা কী করে হয়, তোমাদের একটা সূত্র জানতে হবে, সাইন স্কয়ার থিতা প্লাস কস স্কয়ার থিতা সমান সমান 1। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবা। সাইন স্কয়ার থিতা প্লাস কস স্কয়ার থিতা সমান সমান 1 হয়। এখান থেকে আমরা কার মানটা বের করবো, দেখো কস থিতার মানটা বের করবো, যেটা এটা আসবে। তো এখান থেকে দেখো প্রথমে তো আমরা কস স্কয়ার থিতা বের করবো, যেটা 1 মাইনাস সাইন স্কয়ার থিতা হয়ে যাবে, বা কস থিতা স্কোয়ারটা ছেড়ে দিলে √ওভার চেপে 1 মাইনাস সাইন স্কয়ার থিতা। এখানে আমাদের ধনাত্মক মানটা নিয়ে কাজ হবে, মাইনাসটা মান নিব না, যেহেতু থিতা এখানে ধনাত্মক সূক্ষ্মকোণ। ঠিক আছে, দেখো কস থিতার মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে ওটাই লিখেছি। দেখো কস থিতার মান, এই যে কস থিতার জায়গায় আমরা লিখেছি √1 মাইনাস সাইন স্কয়ার থিতা। ওকে, এবার লক্ষ্য করো, দেখো সবাই আমাদের কী হয়ে গেছে, সাইন থিতা হয়ে গেছে। কসেক থিতাও সাইন থিতা হয়ে গেছে, এই পার্টটাও সাইন থিতায় পরিণত হয়ে গেছে। এখন আমরা মানটা বসিয়ে দেবো, সাইন থিতার মানটা। 1/sin থিতার মান দেখো 4/5 বসিয়ে দিলাম। নিচে 1 প্লাস √1 মাইনাস, এই দেখো সাইন থিতার মান বসাবো 4/5 তার হোল স্কোয়ার। এই যে দেখো যদি স্কোয়ার ছিল, আর নিচে সাইন থিতার মান 4/5। তাই সরল করবো আমরা। দেখো 1/4/5 এটা উল্টে যাবে, 5/4 হয়ে যাবে। এটা পড়ে গেল আমাদের 5/4। আর নিচে 1 প্লাস √1 মাইনাস, দেখো স্কোয়ারটা যদি ভেঙে দাও 4 স্কোয়ার 16 হয়ে যাবে, বাই আর 5 স্কোয়ার 25 পেয়ে যাবে। আবার এখানে বাই দিয়ে আমাদের যেটা ভগ্নাংশ ছিল
4/5। দেখো একটু জায়গাটা শর্ট হয়ে গেল আমাদের। তো আমরা চলে যাবো এই পার্টে চলে আসবো। দেখো এখান থেকে আমরা এখানে চলে আসছি। উপরে আছে 5/4 আর নিচে 1 প্লাস, দেখো √এর মধ্যে এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করতে পারবো আমরা। সেটাকে প্রথমে আমরা লিখি, এখানে ভালো বোঝা যাচ্ছে না, পরিষ্কার করে লিখি। তারপর এটা আছে আর নিচে আছে 4/5, তাই তো? এটাকে আমরা এখানে লিখলাম, এটা বাদ দিয়ে দাও। এবার এখানে কাজ করে দেখাচ্ছি আমি তোমাদের। উপরে 5/4 আমরা রেখে দিলাম, 1 প্লাস √, এখানে আমাদের 25 হবে লসাগু। এই যে দেখো √এর মধ্যে কাজ হচ্ছে, 25 একে 25 আর এটা 25 মিলে গেছে, তা 16 নেমে যাবে, ভগ্নাংশের যোগ বিয়োগ। নিচে আছে 4/5, দেখো 5/4 উপরে 1 প্লাস √, আর 25 থেকে 16 এখানে বিয়োগ করো, এটা পেয়ে যাবা 9 পেয়ে যাবা। আর নিচে তো 25 আছে, চলো এটা একটু ভালো করে লিখি, 9। আবার দেখো বাই দিয়ে 4/5 আছে। আমরা এই পাটে চলে আসবো, সমান সমান। আচ্ছা উপরে আমাদের 5/4 আছে, আমরা বসিয়ে দেবো। আর নিচে 1 প্লাস, এবার দেখো তো √9/25, যেটা আমরা বর্গমূল করতে পারবো। 9-এর বর্গমূল 3 বাই, আর 25-এর বর্গমূল 5। আবার এদের বাই আছে 4/5, 4/4 আছে, সমান সমান 5/4 1 প্লাস। এবার দেখো তো এই জায়গাটা একটা ভগ্নাংশ বা একটা ভগ্নাংশ, তাহলে প্রথম ভগ্নাংশটা রেখে দাও, গুণ দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, 5/4, 5 কেটে দাও। আচ্ছা উপরে তো 5/4 আছে, 1 প্লাস, এখানে দেখো 3/4 বাঁচলো। উপরে 5/4 আর নিচে ভগ্নাংশ যোগ বিয়োগ করে নাও, লসাগু 4, 4 একে 4 প্লাস 3। আচ্ছা উপরে হচ্ছে 5/4 আর এখানে 7/4, দেখো সমান সমান। এখানে আবার ভগ্নাংশ বাই ভগ্নাংশ, তাহলে প্রথম ভগ্নাংশটা 5/4 আমরা রেখে দেব, গুণ দিয়ে নিচের ভগ্নাংশটাকে উল্টে দেব, 7/4টা যাবে 4/7, 4/7। আচ্ছা এটা কেটে দাও, 4 কেটে যাবে। তো দেখো আমরা পেয়ে গেলাম 5/7 পেয়ে গেলাম। তাহলে 5/7 এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের 1-এর 1 নাম্বার প্রশ্নটা। দেখো একদম আমরা করে দিয়েছি, শুধু আমাদের কী করতে হয়েছে, এই যে কসেক থিতাকেও সাইন থিতা করেছি, কট থিতাকেও সাইন থিতা করেছি, মান বসিয়ে সরল করে দেখো আমাদের অ্যান্সার চলে এসেছে। এই যে আমাদের অ্যান্সার। 1-এর 2-এর প্রশ্নটা আমরা নিয়ে নিয়েছি। দেখো আমাদের প্রশ্নটা আছে, যদি tan θ = 3/4 হয়, তবে দেখাই যে √1 - sin θ বাই 1 + sin θ = 1/2, এটা আমাদের দেখাতে হবে। মানে এর মানটা হবে আমাদের 1/2। অ্যান্সারটা আমাদের দেওয়া আছে এখানে। ওকে, তা দেখো আমরা অ্যান্সার দিয়ে আমরা এই যে দেখো তো এটাকে টুকে নেব, বাম পক্ষটা। তো আমাদের আছে √1 - sin θ বাই 1 + sin θ, তাই তো? তখন আমাদের করতে হবে কি, আমাদের tan θই করতে হবে। এই যে sin θকে tan θ, তখনই মানে আমরা বসাতে পারবো। তো চলো আমরা দেখো তো সরলটা আমরা এইভাবে করি, একটু সরলটা সহজভাবে করে নেওয়ার চেষ্টা করব। √, আমরা করব দেখো উপরে, আচ্ছা আমরা যে নিচে কত আছে দেখো তো, উপরে 1 - sin θ আছে আর নিচে 1 + sin θ আছে। যেটা আছে সেটা আমরা টুকে নিলাম। এখন আমরা করব কি, এই যে হরে যেটা আছে না, সেটা এখানে আমরা দিয়ে দিলাম, মানে হরে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে এই যে আমরা গুণ করে দেবো। যেভাবে হর করণীয় নির্ণয় অঙ্ককর্তা, সেই টাইপের একটু আমরা কাজ করব। তাহলে আমরা নিচে এখানে দেখো গুণ করেছি, তো উপরে গুণ করতে হবে 1 - sin θ। এই যে দেখো, তাহলে এইভাবে করে নেব আমরা। তাহলে এবার লক্ষ্য করো, উপরে একই জিনিস দুটো হয়ে গেছে, 1 - sin θ ইন্টু 1 - sin θ। তো √এর মধ্যে কী জানি, একই জিনিস দুটো থাকলে পরে আমরা একটা বের করতে পারবো, 1 - sin θ। দেখো আমরা বের করে নিলাম, আর নিচে √, দিয়ে দেবো। এবার দেখো এটা এটা এ, এটা বি ধরে আমরা a + b × a - b এর সূত্রটা লিখতে পারবো, a² - b² a² - b²। দেখো
আমরা এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র বসিয়ে দিলাম। এখানে রুট ওভার থাকবে, কিন্তু উপরে আমরা রুট ওভার দিব না, যেহেতু দুটোর জন্য একটা আমরা নিয়েছি। তার উপরে 1 মাইনাস সাইন থিটা আমরা রেখে দিলাম। কাজ করবো আমরা নিচে, রুট ওভার 1, দেখো 1 স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, উপরে 1 মাইনাস সাইন থিটা, আর নিচে দেখো এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে যেটা বলবো আমরা এই যে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এর তো সূত্র আছে। এর সূত্রটা একবারে তোমরা কস থিটা লিখে দিতে পারবা। কী করে? দেখো সূত্রটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি। দেখো আমাদের জানতে হবে, এই যে যেহেতু লিখছি, যেহেতু আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, এটা আমরা জানি। এখান থেকে কস থিটার মানটা বের করলে আমাদের দেখো এটা বের হবে। তাহলে তোমাদের দেখাচ্ছি আমি, কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই যে দেখো, বা কস থিটা সমান সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো এই যে কস থিটার মানটা, তো কস থিটার মানটা যে পেলাম রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে আমরা এই যে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় কস থিটা লিখতে পারবো, সেটাই করেছি। রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এর জায়গায় কস থিটা লিখে দিয়েছি, একদম সূত্র। আচ্ছা, এখন দেখো আমাদের করব কি, সমান সমান 1 বাই কস থিটা করে নিচ্ছি, আর মাইনাস সাইন থিটা বাই কস থিটা করে নিচ্ছি। দেখো আমরা পৃথক পৃথক করে নিলাম, 1 বাই কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা, এভাবে আমরা করতে পারবো। তোমরা এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ যদি করে নাও, দেখো এটাই ফিরে আসবে। তো এটা থেকে এটা হয় সমান সমান 1 বাই কস থিটা সমান সমান আমরা জানি সেক থিটা, তাহলে এখানে আমরা লিখে দেবো সেক থিটা, মনে রাখবা, ঠিক আছে। 1 বাই কস থিটাকে সেক থিটা লেখা যাবে। কস থিটা আর সেক থিটা পরস্পর কী হয়, অন্যান্য হয়, একজনের উল্টো করে হয়। তো 1 বাই কস থিটা, তো সেক থিটা, আর মাইনাস এখানে আছে সাইন থিটা বাই কস থিটা, তো সাইন থিটা বাই কস থিটা হয় ট্যান থিটা, ট্যান থিটার এটা সূত্রই আছে, তারপর এখানে ট্যান থিটা লিখতে পারবো। দেখো আমাদের ট্যান থিটা কিন্তু আসছে, এই একটা ট্যান থিটা পেয়ে গেছি। এবার এই সেক থিটাকেও আমাদের করতে হবে ট্যান থিটা, তো সেক থিটাকে আমরা একবারে ট্যান থিটা করতে পারবো, এরও সূত্র আছে। দেখো সূত্রটা আমি এখানে দেখাচ্ছি। আমাদের যেটা সূত্র আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, এই যে সূত্রটা মনে রাখবা, এটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। এখান থেকে সেক থিটার মানটা বের করবো। প্রথমে সেক স্কোয়ার থিটার মানটা বের করবো, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই যে এটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডান দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, আর সেক থিটা এখান থেকে সেক থিটা স্কোয়ারটা ছেড়ে দিলে রুট ওভার চাপিয়ে দাও, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, আমরা এখানে ধনাত্মক মানটা নিয়ে কাজ করব। তাহলে আমরা দেখো সেক থিটার মানটা যে পেলাম এটা, তাহলে আমরা এই মানটা বসিয়ে দেবো। আমরা সেক থিটা সমান সমান লিখবো রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর এদিকে তো আমাদের মাইনাস ট্যান থিটা আছে। এখন আমরা কী করবো, এখানে মান বসিয়ে দেবো আমরা। দেখো সব ট্যান থিটা হয়ে গেছে, দেখো আর ট্যান থিটার মান জানা আছে, চলো মান বসাই। 1 প্লাস টেনের মানটা আছে 3/4, তার স্কোয়ার মাইনাস এখানে 3/4 সমান সমান রুট ওভার 1 প্লাস, এটা বর্গটা ভাঙালে এটা 9 বাই এটা 16 পেয়ে যাবে। দেখো 3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার 16 মাইনাস 3/4 রুট ওভার, এখানে ভগ্নাংশের যোগবিয়োগ করে নাও, লসাগু 16, 16কে 16, এই যে 16কে 16 গুণ হয়ে যাবে, 16 মিলে গেলে 9টা নেমে যাবে, ঠিক আছে, মাইনাস 3/4 আছে। রুট ওভার দেখো 16 আর 9 যোগ করে এটা 25 পেয়ে যাবা, নিচে 16 মাইনাস 3/4। এখন আমরা কী করবো, আমরা বর্গমূল করে নেবো। 25-এর বর্গমূল তোমরা 5 পেয়ে যাবা, 16-এর বর্গমূল 4 মাইনাস 3/4। দেখো এটা পেয়ে গেলাম। এখন আমরা ভগ্নাংশে যোগবিয়োগ করে নেব। দেখো লসাগু আমরা 4 পেয়ে যাব, 4, এবার 4 4 মিলে গেছে, তো 5 নেমে যাবে, মাইনাস 4 4 মিলে আবার 3 নেমে যাবে, এই দেখো। তাহলে 5 থেকে 3 যদি বিয়োগ করে এটা 2 পেয়ে যাবা, নিচে 4, 2 1 2, 2 দিয়ে 4 কাটাকাটি করলাম 1/2। দেখো 1/2 চলে এসেছে, যেটা আমাদের কিন্তু দেখাতে বলেছিল, এর মানটা 1/2, তো আমরা পেয়ে গেছি। তো আমরা এখানে লিখে দেবো প্রুফড, যেটাকে বলা হয় প্রমাণিত। দেখো আমাদের হয়ে গেছে অ্যান্সার।
1 এর 3 প্রশ্নটা আমরা নিয়ে নিয়েছি। দেখো আমাদের প্রশ্নটা আছে tan থিটা সমান সমান 1 হলে 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা এর মানটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা দেখো প্রশ্নটা আমাদের কীভাবে হবে, আমরা করব কি, এই যে লব আর হরকে cos কিউব থিটা দিয়ে ভাগ করব। cos কিউব থিটাতে ভাগ করলে দেখো আমাদের tan নিয়ে আসতে হবে, তো পুরো এই পার্টটা সবাইকে আমরা tan নিয়ে আসবো। tan যদি চলে আসে তার tan-এর মানটা আমরা বসাতে পারবো। তো দেখো tan আনার জন্য আমরা যদি cos কিউব দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে তো sin কিউব আছে, তো sin কিউব বাই cos কিউব মানে sin বাই cos আমাদের tan হবে। তার জন্য আমরা cos কিউব দিয়ে সবাইকে ভাগ করে দেব। সবাইকে বলতে দেখো আমরা এইভাবে করব, আমরা এখানে লিখি অ্যান্সার। তো আমাদের দেখো প্রথমে আছে 8 sin থিটা আছে, এর নিচে আমরা কত দেব, cos কিউব থিটা দিয়ে দেবো। cos কিউব থিটা দিয়ে ভাগ করছি, সবার নিচে cos কিউব পড়বে। 5 cos থিটা আছে, তার নিচে আমরা দেব cos কিউব থিটা বাই, এবার দেখো এই যেখানেও দেবো, তো এরও নিচে দেবো cos কিউব থিটা, sin কিউব থিটার নিচে আমরা লিখব cos কিউব থিটা, দেখো মাইনাস, এরও নিচে দেব 2 cos কিউব থিটা তো আছে, তার নিচে কি দেব cos কিউব থিটা, cos কিউব থিটাতে ভাগ করছি, প্লাস 7 cos থিটা আছে, এরও নিচে আমরা কত দেব cos কিউব থিটা। এই যে দেখো সবার নিচে আমরা cos কিউব থিটা দিয়ে দিলাম। চলো আমরা সরলটা করি। এখন দেখো এখানে আমাদের এই জায়গাটা একটা কি কাজ করছি দেখো, লক্ষ্য করে এখানে 8 বাই cos স্কোয়ার থিটা গুণিত sin থিটা বাই cos থিটা। দেখো তো আমরা এটা করতে পারবো, মানে cos কিউব থিটা আছে না, যে দুটো আমরা এখানে দিয়ে দিলাম আর একটা এখানে দিলাম, গুণ করে তো আবার cos কিউব থিটা। দেখো এটা সরল করে এটাই ফিরে পাবো, জাস্ট একটু ভেঙে লিখেছি, প্লাস আর এখানে দেখো cos থিটা আর cos কিউব থিটা কাটাকাটি করতে পারবা। এখানে একটা ছিল, এখানে 3টা, তাহলে আমাদের এখানে cos স্কোয়ার থিটা রয়ে যাবে। তাহলে আমরা 5 বাই cos স্কোয়ার থিটা আমরা উপরে থেকে গেল নিচে। এবার দেখো এই যে sin কিউব থিটা বাই cos কিউব থিটা, sin বাই cos আমরা জানি tan থিটা হয়, তাহলে এখানে আমাদের হয়ে যাবে tan কিউব থিটা হবে, tan কিউব থিটা মাইনাস, আর এখানে cos কিউব থিটা কেটে দাও, এখানে আমাদের 2 রয়ে যাবে, প্লাস এখানেও কাটাকাটি হবে, এখানে cos থিটা cos কিউব থিটা, এখানে cos স্কোয়ার থিটা থেকে যাবে, তাহলে এখানে 7 বাই cos স্কোয়ার থিটা। এবার দেখো এখানে নিচে আছে cos স্কোয়ার থিটা মানে 1 বাই cos স্কোয়ার থিটা, তা আমরা sec স্কোয়ার থিটা লিখতে পারবো, কারণ 1 বাই cos sec হয়। তাহলে আমরা এখানে পেয়ে যাব 8 sec স্কোয়ার থিটা। দেখো 1 বাই cosকে আমরা sec করে দিলাম। আর এখানে লক্ষ্য করো এই যে sin বাই cos, এটা কি হবে আমাদের, sin বাই cos আমাদের tan হয়ে যাবে, তাহলে এখানে tan থিটা বসে যাবে, প্লাস আবার লক্ষ্য করো এখানে নিচে cos আছে, তো এটা 5 sec হয়ে যাবে, স্কোয়ার আছে তো স্কোয়ার দিব, sec স্কোয়ার থিটা। ঠিক আছে, নিচে cos থাকলে পরে তুমি উপরে sec-এ নিয়ে যেতে পারবা, মানে 1 বাই cos তো sec হলো। সেটা তো আমরা tan কিউব থিটা আসে আমাদের থাক, আমাদের tan-এর দরকার, সবাইকে tan করব, তারপরে মানটা আমরা বসাবো, -2 প্লাস নিচে cos আছে তো 7 sec স্কোয়ার থিটা, দেখো 1 বাই cosকে sec করতে পারবো। এবার আবার দেখো এই যে sec স্কোয়ার থিটা আছে না, sec স্কোয়ার থিটাকে আমরা একবারে tan-এ করতে পারবো, সূত্র আছে 8 sec স্কোয়ার থিটার সূত্র তোমাদের জানতে হবে 1 প্লাস tan স্কোয়ার থিটা। এই যে আমাদের সূত্র। কীভাবে সূত্রটা আসলো দেখো, সূত্রটা এখানে দেখো, সূত্রটা আসলো আমাদের জানতে হবে যেহেতু sec স্কোয়ার থিটা, আমরা যেহেতু লিখি যেহেতু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, এই যে এই সূত্রটা মনে রাখবা। আর এখান থেকে আমাদের কার মানটা বের করতে হবে, sec স্কোয়ার থিটার মানটা বের করতে হবে। এই যে দেখো sec স্কোয়ার থিটার মানটা 1 প্লাস এই যে মাইনাস tan স্কোয়ার থিটা আমরা ডান দিকে পাঠিয়ে দেবো, প্লাস tan স্কোয়ার থিটা। এই যে দেখো তাহলে sec স্কোয়ার থিটার মানটা এটা পেলাম 1 প্লাস tan স্কোয়ার থিটা, যেটা আমরা বসিয়েছি। তার পাশে আবার কে ছিল, tan থিটা। এই যে দেখো প্লাস, আর এখানেও মানটা বসাবো, sec স্কোয়ার থিটার মানটা এই যে বের করলাম 1 প্লাস tan স্কোয়ার থিটা।
বাই টেন কিউব থিটা মাইনাস 2 প্লাস একইভাবে দেখো সেক স্কোয়ার থিটার মানটা আবার এখানে বসিয়ে দেবো 7 রেখে দিলাম 1 প্লাস টেন স্কোয়ার থিটা। দেখো এবার দেখো সবগুলো কিন্তু আমাদের টেনে কনভার্ট হয়ে গেছে, তাই না? আমাদের দরকার ছিল টেন, এখন টেনের মান তো জানা আছে 1, তো টেনগুলোতে আমরা 1 বসিয়ে দেবো। সমান সমান দেখো আমরা এখানে 8 1 প্লাস টেন স্কোয়ার থিটা, টেনের মান 1, তাহলে এখানে আমরা 1-এর স্কোয়ার লিখে দেবো, আর এখানে ইন্টু 1, ওকে, প্লাস 5 1 প্লাস 1-এর স্কোয়ার, দেখো মান বসিয়ে দিলাম। আর নিচে টেন কিউব থিটা, তাহলে 1-এর কিউব হবে, 1-এর কিউব মাইনাস 2 বসিয়ে দিলাম, প্লাস 7 বন্ধনী 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তাহলে 1-এর স্কোয়ার সমান সমান 8 গুণিত 1-এর স্কোয়ার 1, আর 1 আর 1 যোগ করে 2, তাহলে এই যে আমাদের দেখো 2 এটা হয়ে গেছে। আর এখানে তো 1-এর গুণ আছে, 1-এর তো দাম নাই, এটা বসালাম না। আর 5 গুণিত এখানেও দেখো 1-এর স্কোয়ার 1, আর 1 1 2, 2 পেয়ে যাবো। 1-এর কিউব 1 মাইনাস 2 প্লাস 7 ইন্টু, দেখো তো এখানেও আমরা 2 পাবো, 1-এর স্কোয়ার 1 আর 1 2, এই যে দেখো, তাহলে এখানে 8 দিয়ে 16 প্লাস 5 দিয়ে 10, আর নিচে দেখো এখানে দেখো এই যে 1 আর মাইনাস 2, এটা যদি বিয়োগ করে নাও কত হবে? এটা কিন্তু -1 পাবা, এই যে এই দুটো, মানে -2 থেকে 1 বিয়োগ -1 প্লাস, আর 7 দিয়ে এটা 14, উপরে 16 আর 10 যোগ করে এটা পেয়ে যাবে 26, আর 14 থেকে -1 বিয়োগ করে এটা হয়ে যাবে 13, 13 2 26, দেখো অ্যান্সারটা আমরা কত পেয়ে গেলাম? 2 পেয়ে গেলাম। এর যে মান বের করতে বলেছিল এর মানটা আমরা পেলাম 2, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 2-এর প্রশ্নগুলো, 2-এর 1-এর প্রশ্নটা এখানে আছে, কসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটা এর মাধ্যমে প্রকাশ করো। মানে কসেক থিটা সমান সমান দিয়ে আমাদের যেন সাইন থিটা হয় সেটা আমাদের দেখাতে বলেছে, আর ট্যান থিটা সমান সমান যে মানগুলো পাবো সেটাও যেন সাইন থিটা থাকে। মানে দেখো আমরা কীভাবে করাবো, এখানে আমরা অ্যান্সার যেটুকু, এই যে আমাদের কসেক থিটা আছে, কসেক থিটা সমান সমান আমাদের এখানে যা হবে যেন সাইন থিটা থাকে। এই যে বলেছে কসেক থিটাকে সাইন থিটার এর মাধ্যমে প্রকাশ। তো কসেক থিটার যে আমাদের সূত্র আছে, কসেক থিটা সমান সমান আমরা জানি 1/sin থিটা, 1/sin থিটা, এই যে দেখো 1/sin থিটা। কসেক থিটা আর সাইন থিটা পরস্পর কী হয়? অন্যান্য, তাই না? একজন একজনের উল্টো করি, তাহলে এই যে আমাদের এটা সূত্র একদম দেখো আমাদের কিন্তু হয়ে গেছে প্রথমটা, কসেক থিটা সাইন থিটার আকারে প্রকাশ হয়ে গেছে। এবং এবার ট্যান থিটাকে করব, এবং ট্যান থিটাকে লিখতে হবে সাইন থিটার আকারে। তো ট্যান থিটার আমরা প্রথমে সূত্র জানি, ট্যানকে আমরা সাইন বাই কস আকারে লিখতে পারবো, সাইন থিটা বাই কস থিটা। এই যে এটা ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, এটা একটা সূত্র, এটা তোমাদের মনে রাখতে হবে। তো দেখো আমাদের সাইন থিটার মাধ্যমে করতে হবে, সাইন তো এটা পেয়ে গেছি, এই যে কস থিটা আছে একে শুধু সাইন থিটা করতে হবে, তাহলে উপরে সাইন থিটা আর নিচে দেখো কস থিটার মান, কস থিটার মানটা তোমরা লিখবা √1 - sin স্কয়ার থিটা। এই দেখো কস থিটা, এটা সূত্র, ঠিক আছে? এটা লেখা যায় কী করে, আমি এখানে দেখাচ্ছি কী করে লেখা যায়। দেখো যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এই আমাদের সূত্র। এখান থেকে কস থিটার মানটা আমরা বের করতে পারবো, প্রথমে কস স্কোয়ার থিটার মানটা বের করি, কস স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, এই যে সাইন স্কোয়ার থিটা আমরা নিয়ে চলে গেলাম ডান দিকে, বা কস থিটা, এখন যদি স্কোয়ারটা ছেড়ে দিই এখন √1 চেপে যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো এটা আমরা লিখলাম যে কস থিটা জায়গা লিখলাম √1 - sin স্কয়ার থিটা, জায়গাটা আমি লিখতে পারবো। তো লক্ষ্য করো তো এই যে ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছিল, দেখো আমাদের সাইন থিটা হয়ে গেছে সবাই, তাহলে আমাদের দেখো অ্যান্সার কমপ্লিট। এই ছিল আমাদের 2-এর 1-এর প্রশ্নটা। এবার দেখো 2-এর 2 নম্বর প্রশ্নটা, কসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটা এর মাধ্যমে লিখি। একদম 2-এর 1-এর মতনই, এখানে আমাদের কস থিটার আকারে প্রকাশ করতে বলেছে। তো অ্যান্সার কসেক থিটা
কসেক থিতা সমান সমান, দেখো কসেককে আমাদের কী করতে হবে, কস করতে হবে। তো কসেক থিতা থেকে একবারে আমরা কসে যেতে পারবো না, তার প্রথমে আমরা কসেক থিতা সমান সমান 1/sin থিতা লিখতে পারবো। তো লিখবো 1/sin থিতা, দেখো এটা লিখতে পারবো। এবার সাইন থিতা থেকে আমরা কস থিতায় যেতে পারবো। তো দেখো এখানে 1/sin থিতা সমান সমান তোমরা লিখতে পারবা √1 - cos স্কয়ার থিতা। দেখো এটা সাইন থিতার মান, এটা আমরা কী করে পাবো, তোমাদের এখানে জানতে হবে সূত্রটা, যেহেতু সাইন স্কয়ার থিতা প্লাস cos স্কয়ার থিতা সমান সমান 1, তাহলে এখান থেকে আমরা এই যে সাইন থিতার মানটা বের করবো। সাইন থিতা আগে প্রথমে সাইন স্কয়ার থিতা বেরোবে 1 - cos স্কয়ার থিতা। এই যে cos স্কয়ার থিতা আমরা ডান দিকে নিয়ে চলে গেলাম। তাহলে এখান থেকে সাইন থিতার মানটা যদি আমরা বের করতে চাই, তা রুট আবার চেপে যাবে 1 - cos স্কয়ার থিতা। দেখো এই যে সাইন থিতার মান, তাহলে যে সাইন থিতার জায়গায় এটা আমরা দেখো লিখতে পারবো। আমাদের যে বলেছিল কসেক থিতাকে কস থিতার আকারে প্রকাশ করো, দেখো আমরা কিন্তু প্রকাশটা করে নিয়েছি, এভাবে করে নিতে হবে। এবং ট্যান থিতাকে করব ট্যান থিতা। ট্যান থিতার সূত্র এই যে আমরা জানি, যেটা সাইন থিতা বাই কস থিতা। তো এই যে সাইন থিতা বাই কস থিতা করতে বলেছে কস থিতা, কস থিতা তো আছে এটা, তো সাইন থিতাকে করতে হবে কস থিতা। এই যে সাইন থিতার জায়গায় যে আমরা লিখেছি এটা একইভাবে এখানে বসিয়ে দেবো। তাহলে সাইন থিতার জায়গায় লিখব √1 - cos স্কয়ার থিতা। এই যে আমাদের সূত্র, যে সূত্রটা তোমাদের দেখালাম। আর নিচে আছে কস থিতা। দেখো আমাদের যে বলেছিল ট্যান থিতাকেও কস থিতার মাধ্যমে প্রকাশ করো, তো আমাদের বেরিয়ে গেছে। দেখো ট্যান থিতা সমান সমান কসের আকারে প্রকাশ হয়ে গেছে আমাদের। তাই এইভাবেই করতে হবে 2 নম্বর প্রশ্নটা। এবার দেখো 3 প্রশ্নগুলো আমরা নিয়ে নিয়েছি। তো 3 প্রশ্নটা আছে এখানে, sec থিতা প্লাস ট্যান থিতা সমান সমান 2 হলে sec থিতা মাইনাস ট্যান থিতা এর মান বের করতে বলেছে। তো খুবই ভালো অঙ্ক। এই যে 3 প্রশ্নগুলো আছে, 3 অনেকগুলো প্রশ্ন আছে এখানে। তো আমরা দেখো 3 প্রশ্নটা আমরা কিভাবে করাবো, দেওয়া আছে প্লাসের মানটা sec থিতা প্লাস ট্যান থিতা দেওয়া আছে সমান সমান 2। তো sec থিতা মাইনাস ট্যান থিতার মানটা বের করতে হবে। তো আমরা যে একটা সূত্র জানি, দেখো আমরা লিখব যেহেতু sec স্কয়ার থিতা মাইনাস ট্যান স্কয়ার থিতা সমান সমান 1। এই সূত্রটা মনে রাখতে হবে তোমাদের। ওকে, sec স্কয়ার থিতা মাইনাস ট্যান স্কয়ার থিতা সমান সমান 1। এবার আমাদের একটা বীজগণিত সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্রটা তোমরা অনেকে জানো, এই সূত্রটা হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো এই সূত্রটা কিন্তু এখানে আমরা ব্যবহার করব। এখন দেখো এ বলতে এই যে sec থিতা আছে নাকি এ ধরবো, আর ট্যান থিতাকে বি ধরবো আমরা। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই যে আমাদের দেখো, তাহলে a স্কয়ার মানে বি স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করবো। চলো, এ বলতে sec থিতা, এ প্লাস বি, বি হচ্ছে ট্যান থিতা আমাদের, এ প্লাস বি ইন্টু এ হচ্ছে sec থিতা মাইনাস বি ট্যান থিতা। এই যে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। আর সমান সমান ডান দিকে 1 ছিল। এবার এখানে লক্ষ্য করবা এই যে আমাদের sec থিতা প্লাস ট্যান থিতা সমান সমান 2 দেওয়া আছে। তাহলে এই যে আমাদের প্লাসের মানটা sec থিতা প্লাস ট্যান থিতা এর মানটা 2, তো এর জায়গায় আমরা 2 বসিয়ে দেবো। আর এটা আমাদের হয়ে যাবে sec থিতা মাইনাস ট্যান থিতা সমান সমান 1। এবার আমরা দেখো এর মানটা বের করতে পারবো, এর মানটা বের করতে বলেছিল, বা তো আমরা sec থিতা মাইনাস ট্যান থিতা সমান সমান করতে পারবো, এই যে 2টা আছে না, 2টা 1-এর নিচে নামাতে পারবা। তাহলে 1 আমাদের দেখো 2 হয়ে যাবে। এটাই আমাদের অ্যান্সার। বলেছিল sec থিতা মাইনাস ট্যান থিতার মান কত, তো sec থিতা মাইনাস ট্যান থিতার মানটা আমরা পেয়ে গেলাম 1/2 আমাদের অ্যান্সার। এবার দেখো 3-2 প্রশ্নটা আচ্ছা, আমাদের cosec থিতা মাইনাস cot থিতা সমান সমান √2 - 1 হলে cosec থিতা প্লাস cot থিতা এর মান আমাদের বের করতে বলেছে। একদম 3-1 অঙ্কের মতনই হবে। এখানে যে আমাদের সূত্রটা জানতে হবে, দেখো আমরা অ্যান্সার দিয়ে তোমাদের সূত্রটা দেখাচ্ছি। দেখব যেহেতু cosec স্কোয়ার থিতা মাইনাস cot স্কোয়ার থিতা সমান সমান 1, এই সূত্রটা কিন্তু তোমাদের জানতে হবে। ওকে, cosec স্কোয়ার থিতা মাইনাস cot স্কোয়ার থিতা সমান সমান 1। এবার আবার আমরা দেখো এটাকে এটাকে বি ধরি, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এই সূত্রটা আমাদের ব্যবহার হবে, কসেক থিতাকে আমরা এ ধরবো আর কট থিতাকে আমরা বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা চলো আমরা বসিয়ে দিই। তাহলে এ প্লাস বি, এ হচ্ছে কসেক থিতা প্লাস বি, বি আমাদের কট থিতা ইন্টু এ মাইনাস বি। দেখো এ প্লাস বি আমরা লিখলাম, এবার এ মাইনাস বি, এ হচ্ছে কসেক থিতা, কসেক থিতা মাইনাস বি, বি হচ্ছে আমাদের কট থিতা, কট থিতা সমান সমান 1। এই যে আমাদের দেখো সূত্র হয়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা দেখো এই যে কসেক থিতা মাইনাস কট থিতা সমান সমান দেওয়া আছে √2 - 1, মানে এই যে মাইনাসের মানটা দেওয়া আছে, বা কসেক থিতা প্লাস কট থিতা ওদের থেকে যাবে, আর এর মানটা এই যে √2 - 1 এখানে বসিয়ে দেবো, √2 - 1 বসিয়ে দেবো, আর সমান সমান ডান দিকে তো 1 আছে। এবার দেখো এর মানটা আমরা বের করে নিতে পারবো, এই যে এর মানটা বের করতে বলেছিল, তো চলো মান চলে আসবে এখানে। এখন আমরা লিখে দেবো কসেক থিতা প্লাস কট থিতা সমান সমান 1 বাই, দেখো এটা তো গুণের আকারের সঙ্গে আছে, তাহলে আমাদের কী হবে, নিচে নেমে যাবে 1 বাই √2 - 1। এই যে দেখো কসেক থিতা প্লাস কট থিতা সমান সমান 1 বাই √2 - 1। দেখো এটাই আমাদের অ্যান্সার। দেখো এর মান বের করতে বলেছিলাম, আমরা মান বের করে নিয়েছি। সেখানে এই মানটাও রাখতে পারো, আর এখানে হর কোঅর্ডিনেশন করা যায়, এই যে হর থেকে কর্ণে সরাবো, তো হর কোঅর্ডিনেশন করেও আমরা অ্যান্সারটা রাখতে পারবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই এটা হর কোঅর্ডিনেশন করে কীভাবে অ্যান্সারটা পাবো। তাহলে দেখো যেটা আছে এই যে 1 বাই √2 - 1 যেটা আছে সেটা বসিয়ে দাও, আর √2 + 1 এই যে হরে যেটা থাকবে না তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে নেবা, তাহলে এখানেও গুণ করতে হবে √2 + 1। তাহলে এখানে তো উপরে √2 + 1 থেকে গেল, আর এখানে এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই যে আমাদের যে সূত্র, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা √2 তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার উপরে √2 + 1, আর √2 স্কোয়ার দেখো এখানে 2 হয়ে যাবে, স্কোয়ার যেন রুটটা উঠে যায়, আর মাইনাস 1 স্কোয়ার 1। তো এখানে দেখো তো 2 থেকে 1 বিয়োগ করলে তো এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কে থেকে গেল, √2 + 1 থেকে গেল। দেখো তোমরা এটাও অ্যান্সার রাখতে পারো আর এও অ্যান্সার রাখতে পারো। তাহলে আমরা এই যে পেয়ে গেলাম কসেক থিতা প্লাস কট থিতার যে মানটা √2 + 1 পেয়ে গেলাম, এই যে আমাদের অ্যান্সার। 3-এর 3 নম্বর প্রশ্নটা আমরা নিয়েছি। দেখো আমাদের আছে সাইন থিতা প্লাস কস থিতা সমান সমান 1 হলে সাইন থিতা ইন্টু কস থিতা এর মান কত হবে, এর মানটা বের করতে বলেছি। তাও আছে এটা, আমরা দেখো অ্যান্সার, আমরা প্রথমে এটাকে উভয় পক্ষে বর্গ করে নিই। আমরা সাইন থিতা প্লাস কস থিতা হোল স্কোয়ার করে দিলাম, এখানে 1 আছে তো 1 স্কোয়ার, এই যে আছে আমাদের প্রথম যে সমীকরণটা আছে উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে আমরা যদি এখানে বর্গ হয় এটাকে এ এটাকে বি ধরি, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এটা জানতে হবে। তো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই সূত্রটা তোমরা জানো সবাই। তো দেখো এই সূত্রটা হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে আমাদের সূত্র। চলো আমরা এখানে অ্যাপ্লাই করব, এটা এ এটা বি ধরে আমরা লিখব সাইন স্কোয়ার থিতা প্লাস 2 সাইন থিতা কস থিতা প্লাস কস স্কোয়ার থিতা। দেখো এই যে আমাদের সূত্রটা, আর সমান সমান এই যে 1 স্কোয়ার বলতে আমরা এখানে 1 সাইন স্কোয়ার থিতা আর কস স্কোয়ার থিতাকে এখানে লিখলাম প্লাস কস স্কোয়ার থিতা প্লাস 2 সাইন থিতা আর কস থিতা সমান সমান 1। ওকে, এখন আমাদের জানতে হবে এই যে দেখো সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা এর মানটা কত, এর মানটা 1 আমরা জানি। তো দেখো সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা এর জায়গায় আমরা 1 লিখে দেবো, তো দেখো 1 হয়ে গেল, প্লাস আমরা বসিয়ে দেবো 2 সাইন থিতা কস থিতা সমান সমান 1, 2 সাইন থিতা কস থিতা সমান সমান 1। দেখো এই যে 1টা ছিল না +1, এটাকে এদিকে নিয়ে এসে -1 হয়ে যাবে। এই যে দেখো আমাদের এই যে 1টা আমরা ওইদিকে নিয়েছিলাম -1, তো এই যে +1 -1 কেটে যাবে, বা 2 সাইন থিতা কস থিতা
দেখো এখানে কেটে গেছে বলে এটা কত 0 আছে, এখানে প্লাস মাইনাস এভাবে কাটাকাটি করলে তোমরা 0 পাবা। তাহলে আমরা সাইন থিটা কস থিটার মানটা যদি আমরা বের করি তাহলে 0 বাই এই 2টা কি নিচে নেমে যায়, 0/2 সাইন থিটা কস থিটা সমান দেখো 0/2 আছে, তাই না? উপরে যদি 0 হয় তাহলে আমাদের কী হবে, পুরো মানটা 0 হয়ে যাবে। 0-র সঙ্গে তুমি যাই ভাগ করো না কেন কী হয়, 0 হয়। তাহলে এই মানটা আমাদের 0 হয়ে গেল। দেখো সাইন থিটা কস থিটা, এই যে আমাদের সাইন থিটা কস থিটার মানটা যে বের করতে বলেছিল আমরা কত পেলাম, 0 পেয়ে গেলাম। দেখো এখানে গুণ আছে, আর পাশাপাশি মানে গুণ, এখানে তোমরা গুণ দিতেও পারো বা এইভাবে রাখতে পারো, অসুবিধা নাই। আমাদের অ্যান্সারটা 0। 3-4 প্রশ্নটা দেখো, এখানে আছে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটা এর মানটা বের করতে বলেছে। এটা ভালো প্রশ্ন। তো দেখো আমরা প্রথমে করব কি, অ্যান্সার প্রথমে আমরা এটাকে টুকে নিচ্ছি, যার মানটা বের করতে বলেছে তাকে আমরা নিয়ে নেব। ট্যান থিটা মাইনাস কট থিটা, তো আমরা প্রথমে এর বর্গের মানটা আমরা বের করার চেষ্টা করব, ট্যান থিটা মাইনাস কট থিটা। দেখো তো এটা এ এটা বি ধরি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো আমাদের যে সূত্রটা আছে এখানে আমি লিখে দেখাচ্ছি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো এই সূত্রটা যে আমরা লিখবো এখানে তোমাদের, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এই যে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা কিন্তু মনে রাখবা। এই সূত্রটা দেখো এটা অনেকে তোমরা নাও জানতে পারো কি করে হয়, তো আমি তোমাদের একটু প্রমাণটা দেখিয়ে দিই। দেখো আমাদের যেটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সাধারণত আমরা কী জানি, এটা বর্গের সূত্র। এটা তোমরা জানো যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয় তোমরা জানো। তাহলে তোমরা ভাবছো যে এটা থেকে এটা কি করে হবে, তাই না? তো দেখো এটা থেকে এটা তৈরি হয়ে যাবে আমাদের। তো এখানে আমরা একটু কাজ করি, এ স্কোয়ার এটা মাইনাস আছে না, প্লাস করে নিলাম, প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো মাইনাসকে প্লাস করলাম, তো ব্যালেন্স করতে হবে আমাদের। দেখো এখানে আমাদের তার লিখতে হবে মাইনাস 4ab লিখতে হবে। দেখো তাই যে মাইনাস 4ab থেকে প্লাস 2ab যদি বিয়োগ করো তার মাইনাস 2ab ফিরে আসবে। তার ঠিক দেখো আমাদের এই লাইনটা এটা আমরা করতে পারবো। তো যা সেটাকে আমরা সাজিয়ে লিখলাম। তা লক্ষ্য করে এখান থেকে আমাদের যে সূত্রটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তো জানি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো আমরা এখানে লিখে দেবো এ প্লাস বি হোল স্কোয়ার, আর যে মাইনাস 4ab আছে তাহলে এই যে মাইনাস 4ab আমরা বসিয়ে দিলাম। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab পেলাম। তাহলে এটা তো আমরা সূত্রের মতন মুখস্থ রাখবো, এটা সমান এটা হয়। তো এই সূত্রটা আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করব, সেটাকে এ এটাকে বি ধরে। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এই যে এ প্লাস বি, এই যে দেখো তার হোল স্কোয়ার, এই যে দেখো সূত্রটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এই যে 4ab, এ বলতে আমাদের কথা আছে, এ হচ্ছে আমাদের ট্যান থিটা আর বি হচ্ছে কট থিটা। এই যে 4ab একদম সূত্র আমরা বসিয়ে দিয়েছি, মনে রাখবা সূত্রটা। এখন তোমরা লক্ষ্য করো এই যে ট্যান থিটা প্লাস কট থিটা এর মানটা কিন্তু আমাদের দেওয়া আছে, দেখো 2 দেওয়া আছে, তাহলে এর জায়গায় আমরা 2 বসাতে পারবো। এটা আমাদের 2 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু, দেখো ট্যান থিটা সমান জানি আমরা 1/কট থিটা, ট্যান থিটা কট থিটা পরস্পর অন্যান্য, তো ট্যান থিটার জায়গায় আমরা 1/কট থিটা লিখে দিলাম, আর কট থিটা তো আছে কট থিটা। এবার কট থিটা উপর নিচে আছে, দেখো এটা কেটে দিতে পারবা। এখানে 2 এর স্কোয়ার 4, এটা মাইনাস 4, তাই তো এখানে তো আমাদের এটা কেটে গেছে, তাহলে আমাদের দেখো 4 বেঁচেছে, 4 - 4 এটাও কেটে যাবে আমাদের। তো দেখো আমাদের 0 রয়ে গেল। তাহলে এর হোল স্কোয়ার মানে যদি 0 হয় তাহলে অতএব ট্যান থিটা মাইনাস কট থিটা, দেখো যদি আমাদের এই যে বর্গের মান যদি 0 হয় না, তাহলে বর্গটা যদি উঠিয়ে দিই তো আমাদের কি বর্গমূল চাপবে, তা 0-এর বর্গমূল তো 0 হবে, তাহলে এখানে আমরা দেখো 0 করতে পারবো, স্কোয়ার আমরা উঠাতে পারবো যেহেতু 0 আছে। এবার ট্যান থিটা মাইনাস কট থিটা এর মানটা বের করতে বলেছিলাম, আমরা কত পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। এটা আমাদের অ্যান্সার। এবার দেখো আমরা 3-এর 5-এর প্রশ্নটা নিয়ে নিয়েছি।
তো 3-5 অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক আছে। তো দেখ অঙ্কটা কী বলছে, আমাদের আছে সাইন থিতা মাইনাস কস থিতা সমান সমান 7/13 হলে সাইন থিতা প্লাস কস থিতা এর মান বের করতে বলেছে। তো চলো দেখো আমরা প্রথমে করবো কি, আমাদের এখানে একটা সূত্র আছে, সূত্রটা দেখো আমি লিখে দেখাচ্ছি। আমরা অ্যান্সার দিয়ে দিলাম, আমরা লিখব যেহেতু দিয়ে সূত্রটা আছে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা সমান সমান 1। ঠিক আছে, এটা আমরা জানি সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা সমান সমান 1 হয়। ওকে, এখন এটা সাইন থিতাকে এ এবং কস থিতাকে বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করব। দেখো আমাদের যে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এই সূত্রটা তোমরা জানো, এটা দুটো সূত্র হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab হয়। আর আর একটা সূত্র আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই যে দেখো, তাহলে আমরা এই ক্ষেত্রে কোনটি বার করব, এর তো দুটো সূত্র হয়। তাহলে এখানে দেখো আমাদের এই যে মাইনাসের মানটা দেওয়া আছে না, তাহলে আমরা এই মাইনাসের সূত্রটা এই যে এটা, তাই না, এটা আমরা ব্যবহার করব। তো চলো আমরা এখানে লিখব এটাকে বি ধরে, দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ বলতে সাইন থিতা মাইনাস কস থিতা তার হোল স্কোয়ার প্লাস 2ab আছে। দেখো 2a হচ্ছে আমাদের সাইন থিতা, বি হচ্ছে আমাদের কস থিতা, আর সমান সমান ডান দিকে ছিল আমাদের 1। এই যে দেখো এখন এর যে মানটা দেখো, এই মানটা দেওয়া আছে সাইন থিতা মাইনাস কস থিতা কত দেওয়া আছে এখানে 7/13। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 7/13 তার স্কোয়ার প্লাস 2 সাইন থিতা কস থিতা থেকে গেল 1। আচ্ছা 7-এর বর্গ আমরা জানি এটা হয় 49, 13-এর বর্গ 13 গুণ করবা 169 পেয়ে যাবা, এটা হবে আমাদের 169 প্লাস 2 সাইন থিতা কস থিতা সমান সমান 1 বা 2 সাইন থিতা কস থিতা সমান সমান 1। আচ্ছা এই যে সংখ্যাটা আছে 49/169 ডান দিকে পাঠিয়ে দিই, মাইনাস হয়ে যাবে 49/169। ওকে, আচ্ছা এবার দেখো তো, এবার আমরা কী করব, এটাকে ভগ্নাংশে যোগ্য করে বিয়োগ করব, মানে আমরা সাইন থিতা আর কস থিতার মানটা আমরা বের করে নেব। চলো 2 সাইন থিতা কস থিতা সমান সমান, এখানে ভগ্নাংশে যোগ্য 169 আর 169, দেখো 1-এর সঙ্গে গুণ করে 169, মাইনাসটা এই যে মাইনাসটা বসে যাবে, আর 169 যদি মিলে যায় তাহলে উপরের সংখ্যাটা বসিয়ে দেবা, এই যে 49টা নেমে যাবে, মানে এটা দিয়ে এটাকে ভাগ করতে হয়, এটা ভাগ করলে তো একই সংখ্যা, তাহলে 1 হয়ে যাবে, আর 1-এর সঙ্গে গুণ হবে 49, 49 এভাবে হয়, বা 2 সাইন থিতা কস থিতা সমান সমান। এখন 169 থেকে 49 আমরা বিয়োগ দেবো, দেখো কত আসছে, 9 মিলে গেল, এটা 0 হয়ে যাবে, আর 4 কত দিলে 6, এটা হয়ে যাবে আমাদের 2, আর একটা বসে দেখো 120, আর নিচে 169। এখন এই যে 2 আর 120 এটা কাটাকাটি করতে পারবা, এই যে এটা উপরে আছে, তাহলে দেখো 2 দিয়ে কাটাকাটি করলে 2×6=12 আর 0 বসে যাবো, দেখো 60/169। তাহলে আমরা এখানে বা সাইন থিতা কস থিতা সমান সমান পেয়ে গেলাম 60/169, মানে এই মানটা আমাদের কিন্তু কাজে লাগবে। এর মানটা আমাদের বের করতে বলেনি, বের করতে বলেছে এর মানটা, কিন্তু এর মানটা বের করার যখন আমরা বের করব তখন কিন্তু এটা আমাদের প্রয়োজন পড়বে, তার জন্য আমরা আগে এই সূত্র নিয়ে এই মানটা আমরা বের করে নিলাম। তো এবার দেখো আমরা এখন এর মানটা বের করতে যাব। তো প্রথমে আমরা এর বর্গের মানটা বের করি, তো আমরা সাইন থিতা প্লাস কস থিতা, দেখো আমরা এই বর্গের মানটা বের করব। তাহলে এখন আমাদের দেখো এই যে সাইন থিতা প্লাস কস থিতা, এটা বি ধরে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র সেটা আমরা আগে জানবো। তো আমি এখানে লিখি, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab সূত্র। এই দেখো এটা কিন্তু তোমরা মনে রাখবা, এই সূত্রটা তোমাদের যদি দেখায় সাধারণত সূত্রটা হয় কি করে,
দেখো প্রমাণটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ার বর্গের সূত্র তোমরা জানো, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তোমরা বলবা স্যার আমরা তো এটা জানি, তাহলে এটা কি করে হয়? দেখো এটা থেকেই এটা চলে আসবে এই মানটা, এ স্কোয়ার, আমরা দেখো প্লাস 2ab আছে তো আমরা মাইনাস 2ab লিখে দিলাম, প্লাস বি স্কোয়ার। এখন প্লাস 2abকে মাইনাস 2ab লিখেছি, তাহলে ব্যালেন্স করতে হবে, তাহলে এখানে প্লাস 4ab লিখো। দেখো কারণ প্লাস 4ab থেকে মাইনাস 2ab যদি বিয়োগ করো তাহলে আমরা কত পাবো? প্লাস 2ab পাবো। দেখো তাই এটা আমাদের যোগ বিয়োগ করে এটাই ফিরে পাবো। এখন এখানে দেখো এই জায়গাটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাতে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এবারটা, তাহলে আমরা এখানে লিখে দেবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো তো আমাদের সূত্রটা মিলে গেছে না? এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, একদম এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তো চলো এই যেটা এ এটা বি ধরে, তো প্রথমে লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস এ হচ্ছে আমাদের সাইন থিটা মাইনাস বি, বি হচ্ছে আমাদের কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 4ab, প্লাস 4a বলতে হচ্ছে সাইন থিটা, বি হচ্ছে আমাদের কস থিটা। এই যে দেখো আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে সমান সমান। এবার দেখো সাইন থিটা মাইনাস কস থিটার মানটা এই যে আমাদের প্রশ্নে দেওয়া আছে 7/13, আমরা বসিয়ে দেবো 7/13 তার বর্গ প্লাস আর 4 ইন্টু সাইন থিটা কস থিটার মানটা দেখো আমরা এই যে বের করলাম, তোমাদের বললাম না যে এই মানটা আমাদের কাজে লাগবে। দেখো এখন আমরা বসাবো মানটা, তো সাইন থিটা কস থিটা মানটা 60/169, চলো এখানে বসিয়ে দেবো 60/169, দেখো মান বসিয়ে দিলাম। এবার এটা সরল করব, সরল করে আমাদের দেখো অ্যান্সারটা চলে আসবে। তো 7-এর বর্গ আমরা লিখব 49, 13-এর বর্গ 169, আর এখানে কাটাকাটি তো যাবে না, গুণ করে নাও। দেখো 6×4 = 24, 240 আর 169, ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেব আমরা। 169 লসাগু, এখানে 49 নেমে যাবে, দেখো মিলে গেলে পুরোটা নেমে যায়, এখানে মিলে গেছে দেখো, তো আমরা 240 আমরা বসিয়ে দেবো। এবার এটা যোগ করে নেব, যোগ করে দেখো 0 আর 9 এটা 9 হয়ে যাবে, 4 আর 4 যোগ করে এটা 8 পেয়ে যাবে, আর 2টা এটা বসে যাবে, আর নিচে 169, তা 289/169। দেখো এর বর্গের মানটা এটা, তো আমরা যদি বর্গটা উঠিয়ে দিই তাহলে কত এর সাইন থিটা প্লাস কস থিটা। এখন বর্গ মানে স্কোয়ারটা যদি ছেড়ে দাও তাহলে এরপর √ওভার চেপে যাবে, এটা তো আমরা জানি, √ওভার 289/169। এখন আমাদের এদের বর্গমূল করে নিতে হবে। দেখো এদের বর্গমূল দেখো 289 যে বর্গমূল এটা তোমরা জানবা 17 গুণ করে আমাদের 289 হয়, তার 289 বর্গমূল 17, আর 169 বর্গমূল 13 দ্বারা গুণ করে আমরা 169 পেয়েছিলাম, তাহলে এখানে আমরা পেয়ে যাবো 13। আর এখানে তোমাদের বলি ধনাত্মক মানটা নেওয়া হয়েছে, এই যে স্কোয়ার ছেলে তো প্লাস মাইনাস হয়, কিন্তু যেহেতু থিতা এখানে ধনাত্মক সূক্ষ্মকোণ তার জন্য ধনাত্মক মান নিয়ে আমাদের কাজ হবে। ওকে, দেখো আমাদের 13/17 হয়ে গেছে। আমি তোমাদের একটু দেখো বর্গমূলটা একটু বুঝিয়ে দিই, অনেকের বর্গমূল সমস্যা হতে পারে, তোমাদের তো মনে নাও থাকতে পারে যে 289 বর্গমূল 17, তো বর্গমূল কীভাবে করবা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো দেখো 289 বর্গমূলটা আমরা করব, তো আমরা এখানে 289 লিখলাম। তো বর্গমূল করতে গেলে তোমরা এইভাবে ডান দিক থেকে জোড়া দিয়ে দাও, এভাবে একটা টান দাও। এবার এই যে 2কে নিয়ে কাজ করো, তাহলে এখানে কোনো সংখ্যা বসালে সেই সংখ্যা দিয়ে গুণ করবা। যদি আমি এখানে 2 নিই তাহলে 2 নিলে পরে 2 দিয়ে গুণ, মানে 2 দিয়ে 4, আর এর চেয়ে যেন বড়ো না হয়, দেখো 2 নিলে তো 4 হয়ে যাচ্ছে, তাহলে এর চেয়ে বড়ো হয়ে যাচ্ছে, তাহলে 2-এর চেয়ে ছোটো নাও, 2-এর চেয়ে ছোটো 1, তাহলে 1 যদি নাও তাহলে 1 দিয়েই গুণ করতে হবে, মানে 1 নিলে পরে 1 গুণ, তাহলে 1 তো 1 হয়। দেখো 1 ছোটো আছে 1 দিয়ে যাবে, তাই না? তাহলে 1 1 বিয়োগ করে এটা 1 হয়ে যাবে, এখানে একটা টান দেবা, আর এর ডবল করে বসাবা এখানে, মানে যা থাকবে এখানে তাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাবা। এখানে যদি 2 দিয়ে গুণ করো 2 2, এই যে একটু জায়গা রাখবা যেখানে এখানে একটা সংখ্যা বসানো যায়। এবার 1 তো ছোটো হয়ে গেল, এবার আমাদের নামাতে হবে। তো এখন না আমাদের এই শুধু 8টাকে নামাতে পারবো না, যেহেতু আমাদের আমরা যে জোড়া করেছি, তাই না, এই যে আমরা রেখা দিয়ে, তাহলে জোড়া আমাদের এই জোড়াটাকে নামাতে হবে একসঙ্গে। তাহলে এই যে 8 9 আমাদের এই যে 89 নামিয়ে দিতে হবে। এখন এই যে 2 আছে, 2-এর পাশে কোনো সংখ্যা বসাবো, যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করবো, মানে যে 2 আছে তো
ধরো আমরা এখানে 3 নিব, তা 3 নিলে পরে 3 দিয়েই গুণ করতে হবে। যেন যে আমাদের দেখো ডান দিকে 9 আছে, তো 3 3 9, বা 3 দিয়ে আমাদের হতেও পারে, না হতে পারে। 3 দিয়ে না হলে পরে আবার অন্য কিছুতে চেক করব, আবার কিছু গুণ করে 9 হবে। যেরকম 7 7 49, সেখানে 9 হয়। দেখো 3 দিয়ে গুণ করলে কিন্তু এটা আসবে না 189, 3 3 9 আর 3 দিয়ে 6, আমাদের শুধু আসছে কত 69 আসছে, এটা তো আসছে না। তো এখন এই যে 2-এর পাশে অন্য সংখ্যা বসাবো। অন্য সংখ্যা বলতে তোমরা এমন সংখ্যা নাও যেন সেই সংখ্যা গুণ করে যেন 9 আসে আমাদের, সেটাই দেখতে হবে। কারণ তোমরা যদি এখানে 4 নাও, 4 4 16, 6 নাও, 6 6 36, তো 6 তো নাই ডান দিকে। তো যদি আমরা 7 নিই, তো আমরা কী করবো, 7 দিয়ে গুণ করতে হবে। 2-এর পাশে 7 নিলে পরে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 7-তে যদি গুণ করে দেখো 49 পাবা। দেখো 9টা কিন্তু আছে আমাদের, তাহলে 7 দিয়ে আমাদের হয়ে যেতে পারে। 7 7 49 9, আর 7 দিয়ে 14, 14 আর 4 আমাদের কত 18। দেখো আমাদের পেয়ে গেলাম 189। তো 7 দিয়ে আমাদের কিন্তু মিলে যাচ্ছে, তাই যে 7 নিলাম আর 189 বসিয়ে দিলাম। তো এই যে 7 না, তো আমাদের এখানেও নিতে হবে। এই যে তাহলে যে আমাদের 17 পেলাম, এটাই কিন্তু আমাদের বর্গমূল 17, যেটা আমরা বলেছিলাম যে 289 বর্গমূলটা 17, মানে 17 গুণ করে 289 পাবা। দেখো এই যে বর্গমূল। একইভাবে 169কে যেভাবে বর্গমূলটা করো, তা তোমরা এই 13 পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের অ্যান্সারটা। তো সাইন থিটা প্লাস কস থিটার মানটা যে আমাদের বের করতে বলেছিল, আমরা কত পেলাম 17/13 পেয়ে গেলাম। এই যে আমাদের অ্যান্সার। এবার দেখো 3-এর 6-এর প্রশ্নটা আমরা নিয়েছি। আমাদের আছে দেওয়া সাইন থিটা কস থিটা সমান সমান 1/2 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মানটা আমাদের বের করতে বলেছে। তো এই অঙ্কটা আমাদের খুব সহজে হয়ে যাবে। তো দেখো আমরা প্রথমে অ্যান্সার দিয়ে আমরা যে সূত্রটা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেটা আমরা লিখব। দেখো যেহেতু আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা জানি। এখন এটা এ এটা বি ধরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। দেখো আমরা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এটা আমাদের অ্যাপ্লাই করব। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র আছে। কী কী সূত্র দুটো? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এর একটা আছে। আর একটা আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই যে এটা একটা সূত্র আছে। এখন আমাদের যে কোনো একটা সূত্রের ব্যবহার হবে এখানে। তো কোনটা ব্যবহার হবে দেখো তো, আমাদের প্রশ্ন দেখো, প্রশ্ন থেকে তোমরা বুঝে নিতে পারবা এটা ব্যবহার করবো না এটা ব্যবহার করবো। তো দেখো আমাদের সাইন থিটা প্লাস কস থিটা, এই যে আমাদের এটার মান দরকার, প্লাস আছে এখানে। তা প্লাস বলতে দেখো আমরা প্রথমটা এটাই আমরা ব্যবহার করব। তো চলো এটা এ এটা বি ধরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তো আমরা লিখবো এ প্লাস বি তার হোল স্কোয়ার দেওয়া আছে। তো এ হচ্ছে এখানে সাইন থিটা প্লাস বি হচ্ছে কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এই দেওয়া আছে 2ab। 2a হচ্ছে সাইন থিটা আর বি হচ্ছে আমাদের কস থিটা সমান 1, বা সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, দেখো সাইন থিটা কস থিটার মানটা দেওয়া আছে 1/2, তো সাইন থিটা কস থিটার জায়গায় আমরা 1/2 বসিয়ে দেবো। ডান দিকে 1 আছে, এখানে 2 আর 2 কেটে দাও, বা সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, এখানে 2 কেটে 2 2 কেটে গেছে, তার আমাদের কিন্তু এখানে -1 আছে, ডান দিকে 1 আছে, বা সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। দেখো এখানে ডান দিকে সমান 1 ছিল, আর -1টা ডান দিকে নিয়ে গেলে +1 হবে, বা সাইন থিটা প্লাস কস থিটা 1 যোগ করে 2 পেয়ে যাবা। আচ্ছা এখানে আমাদের স্কোয়ারটা ছিল, এই যে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মানটা যদি 2 হয়, তাহলে আমরা স্কোয়ার ছেড়ে দেবো, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা স্কোয়ার ছেড়ে দিলে দেখো আমাদের এরপর রুট চেপে যাবে, প্লাস মাইনাস হয়। তো এখানে আমরা প্লাসের মানটা মানে ধনাত্মক মানটা নিয়ে কাজ করব, থিটা যেহেতু আমাদের ধনাত্মক সূক্ষ্মকোণ, তাই না, তাহলে আমরা মাইনাসটা নেব না। তো আমাদের দেখো সাইন থিটা প্লাস কস থিটা যে মান বের করতে বলেছিল, সেটা আমরা কত পেলাম, যে √2 পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এবার আমরা নিয়ে নিয়েছি 3-এর 7 নম্বর প্রশ্নটা। দেখো এখানে প্রশ্নটা বলছি sec থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3 হলে sec থিটা এবং ট্যান থিটা উভয়ের মান নির্ণয় করি। তো খুবই ভালো অঙ্ক।
তো দেখো অঙ্কটা আমাদের কীভাবে করতে হবে, আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমাদের sec থিটা tan থিটার মানটা বের করে দেখাতে হবে। তো দেখো প্রথমে আমরা একটা সূত্র জানবো, আমরা লিখবো অ্যান্সার, সূত্রটা লিখবো দেখো যেহেতু দিয়ে লিখছি, যেহেতু আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান এটা 1, এটা তোমাদের মনে রাখতে হবে, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান 1 হয়। এবার এটা দেখো sec থিটাকে a ধরে এবং tan থিটাকে b ধরে, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তো a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্রটা তোমরা সবাই জানো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই যে আমাদের দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তো চলো তো আমরা সূত্রটা তৈরি করে নিই। দেখো a প্লাস b, a হচ্ছে sec থিটা, হচ্ছে sec থিটা প্লাস দেখো a প্লাস b b হচ্ছে tan থিটা ইন্টু এই দেখো ইন্টু বন্ধনী a মাইনাস b, a মাইনাস b বলতে sec থিটা মাইনাস tan থিটা লিখব, sec থিটা মাইনাস tan থিটা, তাই তো এই যে এটা a প্লাস b যেটা হবে এখানে a মাইনাস b হবে, এটাই হবে এখানে মাইনাস d, সমান সমান ডান দিকে 1 আছে। আচ্ছা এবার তোমরা লক্ষ্য করো, এই যে দেখো এই যে মানটা আছে না, এই মানটা আমাদের কিন্তু এখানে এই যে দেওয়া আছে, এই যে মানটা, তো আমরা এর জায়গায় 1/√3 বসিয়ে দিতে পারবো। তো আমরা এখানে sec থিটা প্লাস tan থিটা ইন্টু এর মানটা কত লিখবো 1/√3, এই যে 1/√3 সমান সমান এই যে 1। আচ্ছা বা এখন আমরা এই যে sec থিটা প্লাস tan থিটা এর মানটা আমরা বের করে নিই। তো আমরা sec থিটা প্লাস tan থিটা সমান সমান কত হবে, এই যে আমরা যদি এটা বর্জগুণ করে দিই তা √3টা গুণ হবে একের সঙ্গে, তাহলে আমরা √3 পেয়ে যাবো। দেখো sec থিটা প্লাস tan থিটা সমান সমান √3 পেয়ে গেলাম। আচ্ছা আমাদের আবার যে সমীকরণটা দেওয়া ছিল সেটাকে আমরা টুকে নিচ্ছি। দেখো আচ্ছা এটাকে 1 নং নাম দিয়ে দিই, আর যেটা আমাদের প্রশ্নে আছে সেটাকে আমরা এখানে টুকছি। আমাদের প্রশ্নে ছিল sec থিটা মাইনাস tan থিটা সমান সমান 1/√3, এই যে এটা সমীকরণ টুকে নিলাম। এখন এই দুটো সমীকরণকে কী করবো, আমরা অপনয়ন করে আমরা মান বের করতে পারবো, sec থিটার মান বের করতে পারবো আর tan থিটার মানও বের করতে পারবো। তো অপনয়ন করলে দেখো তো আমাদের এটা এই যে প্লাস মাইনাস এটাতে কেটে যাবে, দেখো এটা একবারে কেটে গেল যোগ। তো এখানে sec থিটা আর sec থিটা আমরা যদি যোগ করি তো এটা 2 sec থিটা হয়ে যাবে আর সমান সমান, আর এখানে দেখো এইদিকে এটাও তো আমাদের যোগ হবে, তো এখানে √3 প্লাস 1/√3 সেটা বসালাম, এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করবো, বা 2 sec থিটা সমান সমান দেখো √3 লসাগু আর √3 এটা একা আছে, তো √3 গুণ করবা, তো √3 গুণ করলে এটা শুধু 3 হয়ে যায়, তোমাদের এটা জানতে হবে, প্লাস আর এখানে √3 মিলে গেছে, তার উপরের 1টা বসে যাবে। ওকে আচ্ছা √3 যে 3 কেন আমি এখানে একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে দেখো √3 আর √3 গুণ করে আমরা 3 পেয়েছি। চল এই গুণটা হয় কী করে, করণের গুণ, দ্বিঘাত করণী বলে একটা চ্যাপ্টার আছে। তো দেখো এই যে করণীটা দিয়ে 3 আর 3 গুণ করে নেবা, 3 এই যে 3। এবার আমরা জানি দুটো 3 যদি থাকে তো বর্গমূল করলে একটা 3 বেরিয়ে আসবে। দেখো এই যে √3 গুণ করলে 3, একবারে আমরা করে দিই যে এই যে √3 গুণ করলে 3 হবে, মানে করণী থাকবে না, শুধু 3 হবে। তাই এই জন্য আমরা √3 গুণ করে 3 বসিয়েছি। এটা তো √3 মিলে গেছে, যেটা সমান তাদের উপরে একটা নেমে যাবে, বা 2 sec থিটা সমান সমান 3 আর 1 যোগ করে এটা তো 4 হবে, আর নিচে √3। এবার এটা 2 আর 4 কাটাকাটি করতে পারবো, দুজনই উপরে আছে, 2 2 এ 4, বা sec থিটা সমান সমান 2/√3। দেখো আমাদের এই যে sec থিটা মান বের করতে বলেছিল, আমাদের একটা মান বেরিয়ে গেছে। এবার আমরা tan থিটার মানটা বের করবো। তাহলে যে 1 নং সমীকরণটা আছে সেই সমীকরণের sec থিটার মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে tan থিটার মানটা বেরিয়ে আসবে। তো আমরা এখানে লিখব 1 থেকে পাই। দেখো আমরা এই যে 1 নং সমীকরণটা আমরা দিয়েছি নাম, তাহলে এই যে sec থিটার জায়গায় লিখে দেবো 2/√3 লিখে দেবো। তো আমরা sec থিটার জায়গায় লিখে দিলাম 2/√3 প্লাস ছিল আমাদের tan থিটা আর সমান সমান ডান দিকে ছিল √3, এই যে আমাদের √3।
এখান থেকে আমরা ট্যান থিটার মান বের করব। ট্যান থিটা সমান সমান √3, এটা -2/√3 হয়ে যাবে, বা ট্যান থিটা সমান সমান ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও। আবার দেখো √3 গুণ করলে এটা 3 হবে, তাই তো? আচ্ছা, মাইনাস আর √3 মিলে গেলে এটা 2, বা ট্যান থিটা সমান সমান 3 থেকে 2 বিয়োগ করে এটা 1 পেয়ে যাবা, আর নিচে √3। দেখো ট্যান থিটার মানটা পেয়ে গেলাম। এই যে আমাদের সেক থিটার মানে এই যে 2/√3, আর ট্যান থিটার মান 1/√3। আচ্ছা, একবার পাশাপাশি লিখে দিই আমরা। সেক থিটার মান পেলাম 2/√3, আর ট্যান থিটার মানটা পেলাম 1/√3। এই যে আমাদের দুটো মান, তাই না? এটাই আমাদের কিন্তু অ্যান্সার। খুবই ভালো অঙ্ক। এবার আমরা নিয়ে নিয়েছি 3-8 প্রশ্নটা। দেখো এখানে প্রশ্নটা আছে, কসেক থিটা প্লাস কট থিটা সমান সমান √3 হলে কসেক থিটা এবং কট থিটা উভয়ের মান নির্ণয় করি। আচ্ছা, এই অঙ্কটা একদম আমাদের যে 3-7 নম্বর অঙ্কটা তোমাদের করালাম, একই রকম অঙ্কটা হবে। তো চলো, এটাও অঙ্ক খুব ভালো অঙ্ক। তো আমরা তো প্রথমে কী করব, আমরা প্রথমে যে আমাদের একটা সূত্র আছে, দেখো অ্যান্সার, যেহেতু আমরা যে জানি যে সূত্রটা আমরা লিখব কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। দেখো এই সূত্রটা আমাদের জানতে হবে, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1 হয়। ওকে, এখন এটাকে বি ধরি, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তোমরা জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা অ্যাপ্লাই করব। এ বলতে কসেক থিটা আর বি আমরা কট থিটা ধরব। তাহলে বা আমরা লিখব কসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কসেক থিটা মাইনাস কট থিটা। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিলাম, আর ডান দিকে আমাদের ছিল 1। আচ্ছা, এখন দেখো আমাদের এই যে প্লাসের মানটা দেওয়া আছে √3, এই যে প্লাসের মানটা, তাহলে এর জায়গায় আমরা √3 বসাতে পারবো, বা তো এখানে আমরা বসিয়ে দেবো √3। আর এখানে আমাদের যেটা আছে কসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 1 আছে। তো এখানে কসেক থিটা মাইনাস কট থিটার মানটা বের করব। কসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 1/√3। দেখো আমরা এই মানটা বের করে দিলাম। আচ্ছা, এটাকে আমরা ধরো 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এখন এই যে এটা আছে, যেটা দেওয়া ছিল সমীকরণটা, সেটা আমরা এখানে নিচে টুকে নিই। এটা এই যে কসেক থিটা প্লাস কট থিটা সমান সমান এটা √3 আছে। আচ্ছা, একে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। তাহলে এখন আমরা দেখো অপনয়ন করব। অপনয়ন যদি করে নিই, দেখো আমাদের যে কট থিটা আছে প্লাস মাইনাস, তো একবারে তো আমাদের কেটে যাচ্ছে। এটা কসেক থিটা এটা আমাদের যোগ হয়ে পেয়ে যাবে 2 কসেক থিটা। আর এখানে আমাদের উপরে 1/√3, আর এটা প্লাস √3। এই যে দুজনকে আমরা যোগ করব, 2 কসেক থিটা সমান সমান, সেখানে ভগ্নাংশের যোগ বিয়োগ √3 রসাগু, যে হরে যেটা থাকবে সেটাই রসাগু। এতে আমাদের হর তো একটাই আছে। এবার √3 মিলে গেছে, তো 1টা আমাদের বসে যাবে প্লাস, আর এই যে √3 আর √3 এটার সঙ্গে গুণ হয়ে যাবে, তো √3 গুণ করে পেয়ে যাবে এটা 3 পেয়ে যাবে। বাহ, এদিকে আছে 2 কসেক থিটা সমান সমান 3 আর 1 যোগ করে এটা 4 পেয়ে যাবে, 4/√3। কাটাকাটি করো, 2 দিয়ে 4, বা কসেক থিটা সমান সমান এখানে দেখো আমাদের রয়ে গেল 2/√3। দেখো আমাদের একটা মান পেয়ে গেছি, কসেক থিটার মানটা। এবার এই কসেক থিটার মানটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিই। 1 নং সমীকরণে বসালেও হবে, আর 2 নং সমীকরণে বসালেও হবে, আমরা যেখানে বসাতে পারি। তো চলো আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি, যেহেতু এটা প্লাস দিয়ে আছে। তো আমরা লিখব 2 থেকে পাই। এই যে দেখো 2 নং সমীকরণ কসেক থিটা, তাহলে কসেক থিটা জায়গায় আমরা 2/√3 লিখে দিচ্ছি, 2/√3 প্লাস, আর কট থিটা সমান সমান ডান দিকে ছিল আমাদের √3। এখান থেকে আমরা মানটা বের করবো কট
কট থিটা সমান সমান √3, একে ডান দিকে নিয়ে গেলে -2/√3 হয়ে যাবে কট থিটা। আচ্ছা, এটা আমাদের দেখো এই যে √3 আমাদের লসাগু, √3 এটা গুণ করে নাও, তা 3 হয়ে যাবে, আর মাইনাস, আর √3 যদি মিলে যায় তাহলে আমাদের দেখো 2টা নেমে যাবে। কট থিটা 3 থেকে 2 বিয়োগ করো, দেখো 1 পেয়ে গেলাম, আর নিচেতে √3 আছে, দেখো কট থিটার মান পেয়ে গেলাম। তো আমরা মান দুটোকে আমরা পাশাপাশি লিখি। তো অতএব আমরা পেলাম, প্রথমে কসেক থিটার মান বের করলাম, কসেক থিটার মানটা আমরা পেলাম 2/√3, আর কট থিটার মানটা পেলাম 1/√3। দেখো এই যে দুটো মান পেয়ে গেলাম, এই যে আমাদের অ্যান্সার। এবার আমরা 3-এর 9-এর অঙ্কটা নিয়ে নিয়েছি। দেখো আমাদের অঙ্কটা আছে sin θ প্লাস cos θ বাই sin θ মাইনাস cos θ সমান 7 হলে tan θ এর মান আমাদের বের করতে বলেছে। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। তো দেখো আমরা সমাধানটা তোমাদের করে দেখাচ্ছি। আমরা দেখো এই সমীকরণ থেকেই আমরা tan θ এর মানটা কিন্তু বের করে নিতে পারবো। তো আমরা করব কি, দেখো এই যে বাম পক্ষে sin cos আছে না, তো আমরা tan করার চেষ্টা করব, যেহেতু আমাদের tan θ এর মানটা বের করতে বলেছে। তো tan পাবো কী করে? তো আমরা জানি যে সাইন বাই কস ট্যান হয়, তাই তো? সাইনকে কস দিয়ে ভাগ করলে ট্যান পাওয়া যায়। তা সাইন বাই কস করার চেষ্টা করব। তো আমরা এই যে লব হরকে, এই যে লব আর হর আছে, আমরা লব হরকে কস থিটা দিয়ে ভাগ করে দেব, যেহেতু সাইন বাই কস চলে আসবে, ট্যান পেয়ে যাব। তো দেখো আমরা এই যে অ্যান্সার আমরা শুরু করে দিলাম। এখানে আমরা দেখো ভাগ করে দেবো, এই যে সাইন থিটা আছে না, আমরা নিচে লিখে দেব কস থিটা, এই যে কস থিটা দিয়ে ভাগ করবো, সবাইকে করতে হবে। এখানে cos θ আছে, তাই এখানে আমরা লিখব cos θ, এই যে cos θ বাই cos θ বাই, আর এই যে নিচে sin θ আছে, তার নিচে আমাদের কী হবে cos θ মাইনাস, আবার cos θ ছিল, তার নিচে আবার cos θ। দেখো আমরা cos θ দিয়ে লব হরকে ভাগ করে দিয়েছি, আর এখানে আমাদের 7 ছিল। আচ্ছা, আমরা কী করলাম বলো তো, আমরা লিখব লব ও হরকে cos θ দিয়ে ভাগ করে পাই। এই যে দেখো, এতে আমরা ভাগ করে দিয়েছি। তো চলো আমরা এখানে যদি দেখি, এই যে যেটা বললাম sin θ বাই cos θ, এটা হয় আমাদের tan θ। তো আমরা এখানে লিখব tan θ প্লাস, আর এখানে cos θ কেটে যাবে, এখানে 1 রয়ে গেল, আর নিচে sin θ বাই cos θ tan θ মাইনাস, এখানে cos θ কেটে যাবে, এখানে 1 সমান 7। এবার আমরা বর্গমূল করে নিই। তো দেখো কোণাকুণি গুণ, দেখো 7-এর নিচে তো 1 তোমরা লিখতে পারবা, তাহলে এভাবে কোণাকুণি গুণ, এভাবে কোণাকুণি গুণ, তার 7 দিয়ে গুণ হবে। তো 7 tan θ মাইনাস 7 একে 7, এই যে দেখো 7 দিয়ে গুণ হবে, 7 দিয়ে গুণ হবে, 7 একে 7 সমান, কারণ 1 দিয়ে গুণ করলে এটাই বসে যাবে, এখানে বসে যাবে tan θ প্লাস 1। এখন ট্যানগুলো বাদিকে করে নিই, ট্যানের মান বের করবো, 7 tan θ, এটা মাইনাস tan θ হবে, আর 1, আচ্ছা -7টা এদিকে +7 হয়ে যাবে, বা দেখো 7 tan θ থেকে tan θ বিয়োগ 7টা থেকে একটা বিয়োগ, মানে 6টা হবে, 6 tan θ, আর এদিকে 7 আর 1 যোগ করে এটা 8 হয়ে যাবে। তাহলে এখানে দেখো এই যে কাটাকাটি করতে পারবা 2 দিয়ে, 2 3 6 আর 2 4 8, বা তো দেখো আমরা যদি এখান থেকে tan θ এর মানটা যদি বের করতে চাই, এখানে তো আমাদের 4 আছে, আর এই 3টা আমরা এখানে নামিয়ে দেবো। দেখো তো tan θ এর মানটা কিন্তু পেয়ে গেছি আমরা 4/3, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো আমাদের tan θ এর মান বের করতে বলেছিল, যেটা আমরা এই যে বের করে দেখালাম তোমাদের। তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে। এবার আমরা 3-এর 10-এর প্রশ্নটা নিয়ে নিয়েছি। আমাদের প্রশ্নটা আছে cosec θ প্লাস sin θ বাই cosec θ মাইনাস sin θ সমান 5/3 হলে sin θ এর মানটা আমাদের বের করতে বলেছে। দেখো অঙ্কগুলো কিন্তু খুবই ভালো অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি একদম ভালো অঙ্ক। চলো এটা আমরা দেখো এখান থেকে, এই সমীকরণ থেকে আমরা sin θ এর মানটা বের করে দেখাবো। তো যেহেতু আমাদের sin θ এর মানটা বের করতে বলেছি, তাহলে যে cosecকে আমরা সাইন করে নেব, এই যে cosec, তাহলে দেখো এখানে বা দিয়ে দিলাম আমরা, তাহলে cosecকে আমরা লিখতে পারবো 1/sin, এটা আমরা জানি, ঠিক আছে? এই যে cosec θ সমান 1/sin θ, আর এখানে তো আমাদের sin θ আছে, আচ্ছা বাই,
আবার এই যে কসেক থিতা আছে থেকে আমরা লিখবো 1/sin থিতা মাইনাস সাইন থিতা সমান 5/3। বাহ, এবার আমরা কী করব, আমরা উপরে ভগ্নাংশের যোগ বিয়োগ, নিচে ভগ্নাংশের যোগ বিয়োগ। উপরে লসাগুটা আমাদের হয়ে যাবে সাইন থিতা, এটা সাইন থিতা মিলে গেছে তো 1টা নামা প্লাস, আর সাইন থিতা এটা গুণ করে সাইন স্কোয়ার থিতা পেয়ে যাবে। আর এইবার হরে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ, লসাগু একইভাবে আমরা সাইন থিতা পেয়ে যাব। সাইন থিতা মিলে গেছে তো এটা 1 মাইনাস, আর এটা সাইন থিতা আর সাইন থিতা গুণ করে এটা পেয়ে যাবে সাইন স্কোয়ার থিতা। আর এদিকে আমাদের 5/3 আছে। এখন দেখো এই যে হরটা আর এই হরটা সমান হয়ে গেছে, সাইন থিতা আর সাইন থিতা, তাহলে এই হরটা আর এই হরটা তোমরা কাটাতে পারবা। তাহলে আমাদের রয়ে যাবে উপরে 1 প্লাস সাইন স্কোয়ার থিতা, আর নিচে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা সমান 5/3। 1 মাইনাস সাইন স্কোয়ার থিতা এটা জানো কস স্কোয়ার থিতা, কিন্তু লিখতে যাবে না, যেহেতু আমাদের সাইনের মান দরকার, সাইনে আমরা রাখবো। তো এখন বর্জগুণ করে নেবো আমরা, সাইন স্কোয়ার থিতার মানটা আগে বের করি। দেখো বর্জগুণ করে, তাহলে আমরা প্রথমে এই 3 দিয়ে গুণ করি, এভাবে কোনাকুনি, 3 × 3 প্লাস 3 সাইন স্কোয়ার থিতা সমান। এবার 5 দিয়ে গুণ করে দাও, 5 × 5 এই যে 5, আর মাইনাস আর 5 আর এই যে সাইন স্কোয়ার থিতা, তাহলে এখানে হবে আমাদের 5 সাইন স্কোয়ার থিতা। এবার সাইন স্কোয়ার থিতা বাঁ দিকে 3 সাইন স্কোয়ার থিতা প্লাস 5 সাইন স্কোয়ার থিতা সমান। এখানে 5 ছিল, আর প্লাস 3টা ডান দিকে নিয়ে গেলে -3। আচ্ছা, আমরা এখানে নিয়ে চলে আসি। বা দেখো এখানে 3টা সাইন স্কোয়ার থিতা, এখানে 5টা সাইন স্কোয়ার থিতা, যোগ করে কটা পেয়ে যাবা 8টা সাইন স্কোয়ার থিতা, 8 সাইন স্কোয়ার থিতা সমান। এখানে 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে, এটা হবে আমাদের 2 হয়ে যাবে। আচ্ছা, এটাতে কাটাকাটি করলে 2 দিয়ে 2 × 4 = 8, আর 2 × 2 বা তাহলে সাইন স্কোয়ার থিতার মানটা আমরা কত পাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি 1/4 পেয়ে যাচ্ছি। তো সাইন স্কোয়ার থিতা যদি 1/4 হয়, তাহলে এবার দেখো তো অতএব সাইন থিতা পেয়ে যাবো। তবে এখানে বর্গমূল চাপিয়ে দেবো 1/4, প্লাস মাইনাস হবে না, মানে ধনাত্মক মানটা নিব, যেহেতু থিতা এখানে ধনাত্মক সূক্ষ্মকোণ নিয়ে আমরা কাজ করবো সবসময়। ওকে, তাহলে এখানে আমরা ধনাত্মক মানটা নিয়ে এটা পেয়ে গেলাম। বা সাইন থিতা সমান 1-এর বর্গমূল 1 আর 4-এর বর্গমূল 2। দেখো সাইন থিতার মানটা আমরা বের করে নিয়েছি, সাইন থিতার মান বের করতে বলেছিল, তো এই যে সাইন থিতার মান 1/2, এটাই আমাদের অ্যান্সার। এবার 3-এর 11 নম্বর প্রশ্নটা আমরা নিয়ে নিয়েছি। আমাদের আছে sec থিতা প্লাস cos থিতা সমান 5/2 হলে sec থিতা মাইনাস cos থিতা এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, এটা আমাদের খুব সহজে হয়ে যাবে। দেখো আমরা কি করব, প্রথমে যার মান বের করতে বলেছি তাকে আমরা টুকে নেব অ্যান্সার। দেখো আমরা একে বর্গ করে নেব, sec থিতা মাইনাস cos থিতা আছে না, আমরা বর্গ করে নেব। তাহলে বর্গের মান, তাহলে এটা বি ধরে a - b তার হোল স্কয়ার সূত্র। দেখো এখানে সূত্রটা লিখি, a - b তার হোল স্কয়ার সূত্র, যেটা আমরা জানবো a + b তার হোল স্কয়ার -4ab। এই দেখো আমরা সাধারণত কি জানি, a - b তার হোল স্কয়ার সমান জানি যে a² - 2ab + b²। তো এটা থেকে আমাদের কিন্তু এটা চলে আসবে যদি আমরা একটু ব্যালেন্স করে নিই। এই যে a² এটা প্লাস 2ab করে দিলাম প্লাস b², তো এখানে -4ab করে নাও। দেখো -4ab থেকে প্লাস 2ab বিয়োগ হয়ে -2ab ফিরে পাবে। এই দেখো এটাতে আমাদের a² + 2ab + b², এটা তো আমাদের সূত্র, তো এটা আমাদের a + b হোল স্কয়ার সূত্র, a + b তার হোল স্কয়ার। দেখো আর এদিকে আমাদের -4ab, দেখো চলে আসলো না প্রমাণটা। তাহলে এটা থেকে আমরা এটা লিখতে পারবো। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করি, এটা বি ধরে a - b হোল স্কয়ারের সূত্র আমরা লিখব a + b হচ্ছে আমাদের cos থিতা তার হোল স্কয়ার -4ab, 4a হচ্ছে sec থিতা, b হচ্ছে আমাদের cos থিতা। এবার দেখো তো এই যে মানটা আছে, এর মানটা আমাদের প্রশ্ন দেওয়া আছে। দেখো sec থিতা প্লাস cos থিতা 5/2, তো এর জায়গায় আমরা বসিয়ে দেবো
5/2 তার হোল স্কোয়ার মাইনাস আর 4 ইন্টু দেখো সেক থিতাকে লিখতে পারবো 1/cos থিতা। সেক থিতা কস থিতা পরস্পর অন্যান্য হয়, তাহলে এটা আমরা লিখতে পারবো। আর কস থিতা আছে আমরা বসিয়ে দিলাম। এখন কস থিতা আর সেক থিতা উপর নিচ, এটাতে দেখো সরি কস থিতায় আছে, তার উপর নিচ কেটে যাচ্ছে আমাদের। আচ্ছা, এটা 5-এর স্কোয়ার, এটা পেয়ে যাবো 25, 2-এর স্কোয়ার, এটা 4 পেয়ে যাবো বর্গটা ভেঙে নিলে, মাইনাস এটা তো দেখো এখানে আমাদের শুধু 4 বেঁচে আছে, এখানে 4 লসাগু দেখো 25টা নেমে যাবে 4 মিলে গেলে, আর 4 এটা 16 করতে পারবে। 25 থেকে 16 যদি বিয়োগ করো এটা হবে 9/4। দেখো এর বর্গের মানটা 9/4 পেলাম, তা আমি যদি আমার বর্গ উঠিয়ে দিই, তাহলে অতএব সেক থিতা মাইনাস কস থিতা, তাহলে স্কোয়ারটা যদি উঠিয়ে দাও তাহলে এরপর রুট ওভার চেপে যাবে 9/4। প্লাস মাইনাস হবে না, আমরা ধনাত্মক মান নিয়ে কাজ করব। থিতা এখানে ধনাত্মক সূক্ষ্মকোণ, তার জন্য এখানে প্লাস নেব। আচ্ছা, 9-এর বর্গমূল 3 আর 4-এর বর্গমূল হয় 2। দেখো তো সেক থিতা মাইনাস কস থিতা মানটা কিন্তু পেয়ে গেলাম 3/2, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এবার আমরা 3-এর 12 নম্বর প্রশ্নটা আমরা নিয়ে নিয়েছি। দেখো প্রশ্নটা আছে 5 sin স্কোয়ার থিতা প্লাস 4 cos স্কোয়ার থিতা সমান 9/2। এই সম্পর্কটি থেকে tan থিতার মানটা বের করতে বলেছে। তো এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। তো দেখো আমরা tan থিতার মান এই সমীকরণ থেকেই বের করব। তাহলে আমরা প্রথমে করব কি, যেহেতু আমরা জানি sin/cos tan হয়, তা আমরা cos দিয়ে ভাগ করব, মানে স্কোয়ার যেহেতু আছে এখানে, তো cos স্কোয়ার থিতা দিয়ে আমরা ভাগ করে দেব উভয় পক্ষে। তো দেখো এখানে 5 sin স্কোয়ার থিতা আছে না, তারপর নিচে দিয়ে দেবো cos স্কোয়ার থিতা প্লাস এখানে 4 cos স্কোয়ার থিতা বাই cos স্কোয়ার থিতা। যেহেতু cos স্কোয়ার থিতা দিয়ে ভাগ করছি, সবার নিচে cos স্কোয়ার থিতা হয়ে যাবে সমান। সেখানে 9/2 ছিল, তাহলে এখানে দেখো 1/cos স্কোয়ার থিতা লিখতে পারবো। এই যে ভাগ মানে নিচে দিব cos স্কোয়ার থিতা, বা তো দেখো এখানে 5 এই যে sin/cos এটা tan হবে, tan, আর যদি স্কোয়ার আছে তো tan স্কোয়ার থিতা প্লাস cos স্কোয়ার থিতা তো কেটে যাবে, এটা আমাদের 4 রয়ে গেল 9/2। দেখো 1/cos আমরা কি জানি, এটা sec হবে, sec স্কোয়ার থিতা, এই যে পাশাপাশি এটা গুণের আকারে আছে, এটা বা 5 tan স্কোয়ার থিতা প্লাস 4 9/2। এবার দেখো sec স্কোয়ার থিতার আমাদের যে সূত্র, মানে sec থেকে আমরা টেনে নিয়ে যেতে পারবো, তাহলে sec স্কোয়ার থিতার সূত্রটা মনে রাখবা 1 প্লাস tan স্কোয়ার থিতা, এই যে সূত্রটা। এই সূত্রটা হয় কি করে, দেখো আমাদের জানতে হবে যেহেতু sec স্কোয়ার থিতা মাইনাস tan স্কোয়ার থিতা সমান 1, দেখো এটা আমাদের জানতে হবে, sec স্কোয়ার থিতা মাইনাস tan স্কোয়ার থিতা সমান 1। তো এখান থেকে আমরা দেখো sec স্কোয়ার থিতার মানটা বের করতে পারবো, তাহলে বা sec স্কোয়ার থিতা সমান 1 প্লাস দেখো মাইনাস tan স্কোয়ার থিতা ডান দিকে নিয়ে গেলে প্লাস tan স্কোয়ার থিতা, এটা দেখো sec স্কোয়ার থিতা, সেটা আমরা কিন্তু বসিয়েছি এখানে। বা এবার লক্ষ্য করে এখান থেকে দেখো সমীকরণে সব tan চলে এসেছে, তাহলে এখান থেকে সরল করে প্রথমে tan স্কোয়ার থিতার মানটা আগে বের করবো, তারপরে আমরা tan থিতার মানটা পেয়ে যাবো। এবার লক্ষ্য করো এই যে সমীকরণটা আছে না, এই দেখো নিচে আমাদের 2 আছে হরে, তো আমরা এক কাজ করি, আমরা 2 দিয়ে সবাইকে গুণ করে দিই। 2 দিয়ে গুণ করলে দেখো আমাদের যে ভগ্নাংশটা 2টা কিন্তু আর থাকবে না, তা 2 দিয়ে গুণ করে দেখো 5 আছে, তো 5 দিয়ে 10 পেয়ে যাবো, 10 tan স্কোয়ার থিতা প্লাস 4 আছে, তো 4 দিয়ে 8, এই যে ধরো 2 দিয়ে গুণ করে দিলাম। আর এখানে 2 দিয়ে গুণ করলে যে দেখো আমাদের আছে 9/2 আছে, তুমি 2 দিয়ে গুণ করবা, তো 2 দিয়ে কেটে গিয়ে কত হবে 9 হয়ে যাবে আমাদের, এটা আমাদের 9 হয়ে যাবে, 9 1 প্লাস tan স্কোয়ার থিতা 10 tan স্কোয়ার থিতা প্লাস 8। এবার 9 দিয়ে গুণ করে দাও, 9 × 9 প্লাস 9 tan স্কোয়ার থিতা। বাহ, এবার আমরা দেখো tan স্কোয়ার থিতা আমরা বাঁদিকে নিয়ে আসবো, তো 10 tan স্কোয়ার থিতা, আচ্ছা মাইনাস 9
ট্যান স্কোয়ার থিটা, ট্যানগুলো বাঁদিকে, সংখ্যাগুলো ডান দিকে করি। আচ্ছা, এখানে 9 ছিল আর মাইনাস হয়েছে, +8টা এদিকে -8 হয়ে যাবে, সংখ্যা ডান দিকে। বা দেখো 10 ট্যান স্কোয়ার থিটা থেকে এই যে 9 ট্যান স্কোয়ার থিটা বিয়োগ দিব, বিয়োগ আছে, তাহলে আমাদের একটা থেকে যাবে, একটা ট্যান স্কোয়ার থিটা। আর 9 থেকে 8 বিয়োগ করে এখানে আমাদের হয়ে যাবে 1। ট্যান স্কোয়ার থিটা যদি 1 হয় তার ট্যান থিটার মানটা, তাহলে অতএব ট্যান থিটার মানটা কত হবে, মানে স্কোয়ার ছাড়লে আমরা √ওভার চাপাবো, তাহলে √1। এখানেও আমরা ধনাত্মক মানটা নিয়ে করব, থিটা যেহেতু ধনাত্মক সূক্ষ্মকোণ। বা ট্যান থিটা সমান সমান 1-এর বর্গমূল আমরা জানি 1। এই যে দেখো, তো আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে। এই যে ট্যান থিটার মান যে বের করতে বলেছিল, কত পেয়ে গেলাম আমরা, 1 পেয়ে গেলাম। এটাই আমাদের অ্যান্সার। 3-এর 13 নম্বর প্রশ্নটা আমরা নিয়েছি। দেখো, প্রশ্নটা আমাদের বলছি ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান 10/3 দেওয়া আছে। তাহলে আমাদের মান যে বের করতে বলেছে ট্যান থিটা প্লাস কট থিটা এবং ট্যান থিটা মাইনাস কট থিটা, এই দুটোর মান বের করতে বলেছে। এবং সেখান থেকে মানে এই দুটো থেকে আমাদের ট্যান থিটার মানটা বের করতে বলেছে। এই যে সেখান থেকে বলতে যে মান দুটো আমাদের বের হবে, এই মান দুটো থেকেই ট্যান থিটার মানটা বের করতে হবে আমাদের। তো চলো দেখো, তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিলাম। দেখো, আমরা প্রথমে এই যে আছে যেটা প্রথম সমীকরণটা, সেটা আমরা টুকে নেব। আমাদের আছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান 10/3। তো ট্যান থিটাকে এ আর কট থিটাকে বি ধরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমাদের এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, মান নির্ণয়ের সূত্র, সেটা আমাদের জানতে হবে। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে মান নির্ণয়ের সূত্র, এই দুটো সূত্র আছে। তো প্রথম সূত্রটা আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা আছে। আর একটা আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই যে দেখো, তাহলে আমাদের এই ক্ষেত্রে দুটো সূত্রের কাজে লাগবে। এই যে প্রথম সূত্রটা ব্যবহার করে আমরা এই যে প্লাসের মানটা পেয়ে যাব, আর এই সূত্রটা ব্যবহার করে আমরা মাইনাসের মানটা পেয়ে যাবো কিন্তু। তো চলো আমরা প্রথমটা আগে ব্যবহার করি। বা আমরা এটা বি ধরে, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab লিখবো, এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি, বি হচ্ছে কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a হচ্ছে ট্যান থিটা আর বি হচ্ছে আমাদের কট থিটা। ওকে, আর ডান দিকে আমাদের আছে 10/3। বাহ, আচ্ছা, ট্যান থিটা প্লাস কট থিটা আমরা রেখে দিলাম তার হোল স্কোয়ার আর মাইনাস। এবার এখানে দেখো ট্যান থিটা কট থিটা যদি পাশাপাশি থাকে তাহলে এরা কিন্তু কেটে যাবে। কেন কেটে যাবে? কারণ ট্যান থিটাকে আমরা 1/cot থিটা লিখতে পারবো, পরস্পর অন্যান্য। তো 1/cot হলে কট কত কেটে যাবে। তো তোমরা মনে রাখবা ট্যান থিটা কট থিটা পাশাপাশি থাকলেই কেটে যাবে, পরস্পর অন্যান্য বলে। তো আমাদের শুধু -2 থেকে গেল, এই যে 10/3। বাহ, ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার সমান সমান 10/3 -2 এদিকে নিয়ে চলে এসছে প্লাস। আচ্ছা, এখন আমরা এখানে ভগ্নাংশ যোগ করবো। এটা দেখো 3 মিলে 10টা নামিয়ে দেবো, আর 3 দিয়ে 6, এটা আমাদের 16 হয়ে যাবে, 16/3। আচ্ছা, এর স্কোয়ার মানটা যদি এটা হয় তাহলে আমরা স্কোয়ারটা ছেড়ে দেবো। ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান, এরপর √ওভার চেপে যাবে। এই যে দেখো, তাহলে বা ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান, দেখো 16-এর বর্গমূল আমরা 4 পাবো, আর 3-এর তো বর্গমূল হবে না। তা 3-এর বর্গমূল হবে না বলে আমরা √3 লিখে দেবো এখানে। এই যে দেখো, তবে একটা মান কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে ট্যান থিটা প্লাস কট থিটার মানটা 4/√3। তো এটা আমাদের একটা অ্যান্সার, এই যে আমাদের অ্যান্সার। এবার আমরা এই যে মাইনাসের মানটা বের করবো। তাহলে মাইনাসের মানটা পাওয়ার জন্য আমরা কী করবো, আবার আমরা দেখো এই যে আমাদের যেটা সূত্র নিয়েছিলাম প্লাসের, এবার এখানে মাইনাসের সূত্রটা ব্যবহার করব। তাহলে এবার দেখো তো এখানে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান 10/3। প্রথমে আমরা যে প্লাসের সূত্রটা ব্যবহার করলাম, এবার যে মাইনাসটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা আমরা লিখবো এখন। তো লিখবো আমরা ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2a বলতে ট্যান থিটা, বি হচ্ছে আমাদের এখানে কট থিটা সমান সমান, ডান দিকে আছে
10/3 বা tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কোয়ার প্লাস, দেখো tan থিটা cot থিটা পাশাপাশি কেটে যাবে, পরস্পর অন্যান্য +2 10/3 বা tan থিটা মাইনাস cot থিটা সমান 10/3 -2 হয়ে যাবে। ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, 3 লসাগু, তো এখানে হবে 10 মাইনাস 3 দিয়ে 6, 10 থেকে 6 বিয়োগ করে এটা 4 পেয়ে যাবে, 4/3। সেখানে আমাদের দেখো স্কোয়ারটা ছিল, বা এবার দেখো এখানে আমরা কী করবো, আমরা স্কোয়ারটা ছেড়ে দেবো। স্কোয়ার যদি ছেড়ে দাও তো tan থিটা মাইনাস cot থিটা সমান এরপর √4/3 হয়ে যাবে। 4-এর বর্গমূল 2 পেয়ে যাবা, আর 3 যে আছে 3-এর বর্গমূল হবে না, তো এটা আমাদের √3 থেকে যাবে। দেখো এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এই যে দেখো একবার লিখে দিই, tan থিটা মাইনাস cot থিটার মান দেখো এরা পেলাম। এই যে এর আগেটা আমরা tan থিটা প্লাস cot থিটা সমান 4/√3 পেয়েছিলাম, আর এখন tan থিটা মাইনাস cot থিটা সমান 2/√3 মান পেলাম। তাহলে আমাদের দেখো এই দুটো মান পেয়ে গেছি আমরা। এবার যেটা বলেছিল সেখান থেকে, মানে এই দুটো থেকে, মানে এটা থেকে আর এটা থেকে, এই দুটো থেকেই আমাদের tan থিটার মানটা বের করতে হবে। তাহলে আমাদের কিছুই না, এই দুটো সমীকরণ থেকে অপনয়ন করে আমরা tan থিটার মানটা পেয়ে যাব। আচ্ছা, দুটো সমীকরণকে আমরা পাশাপাশি লিখি, চলো আমরা এই জায়গায় লিখে দিই। তো আমাদের প্রথম সমীকরণটা ছিল tan থিটা প্লাস cot থিটা সমান 4/√3 পেয়েছিলাম, আর পরেরটা পেলাম tan থিটা মাইনাস cot থিটা সমান 2/√3। দেখো তাহলে এখানে যদি অপনয়ন করি আমাদের দেখো প্লাস মাইনাস cot কেটে যাবে, আর এখানে 2 tan থিটা, আর এদের দেখো এখানে আমাদের ভগ্নাংশ যোগ বিয়োগ, দেখো √3 হরটা সমান আছে না, হর যদি সমান হয়ে যায় তাহলে লবগুলো কিন্তু যোগ করে নিতে পারবা, যেহেতু যোগ আছে এখানে 4 আর 2 কত 6, তাহলে 6/√3 দেখো আমরা একবারে করতে পারবো। এখানে 2 3 6 এভাবে কাটাকাটি করে নাও, তাহলে বা tan থিটার মানটা দেখো আমরা পেয়ে যাব 3/√3। আর যেটা আমরা হর করণীয় যদি করে নিই, মানে হর থেকে করণী সরাবো, তাহলে এভাবে করবো। দেখো 3/√3 আছে না, হরে যে √3 আছে তা তোমরা √3 দিয়েই গুণ করবো উপর নিচে, তাহলে এখানে আমাদের √3 দিয়ে গুণ করতে হবে, সমান সমান, তাই এটা গুণ করে পেয়ে যাবা 3√3, আর এটা √3 গুণ করে এটা 3 পেয়ে যাবা, আর 3 কেটে দাও, তো আমাদের √3 থেকে গেল। তাহলে অতএব tan থিটার মানটা কিন্তু পেয়ে গেলাম। tan থিটার মান কত পেলাম, এই যে √3, এটা একটা অ্যান্সার। দেখো সবগুলো অ্যান্সার আমরা পেয়ে গেছি। আমরা এর মানটা বের করতে বলেছিল, পেয়ে গেছি। এর মানটা বের করতে বলেছিল, এই যে আমরা বের করে নিয়েছি। আর এই যে tan থিটার মানটা, এই দুটো থেকে এই যে tan থিটার মানটা বের করতে বলেছিল, একদম ভালো অঙ্ক, একদম করে দিয়েছি। এবার আমরা নিয়েছি 3-এর 14 নাম্বারটা। তো আমাদের যে আজকের ক্লাসের পার্ট 1 ক্লাসে যে শেষ প্রশ্ন যেটা আছে 3-এর 14 নাম্বার। ওকে, তো চলো আমরা দেখে নেব এই প্রশ্নটা। তো আমাদের এখানে আছে দেওয়া sec² থিটা প্লাস tan² থিটা সমান 13/12 হলে sec⁴ মাইনাস tan⁴ থিটা এর মান আমাদের বের করতে বলেছে। খুবই ভালো প্রশ্ন এবং সহজভাবে এই প্রশ্নের অ্যান্সারটা হয়ে যাবে। দেখো, তো আমরা প্রথমে কি করব, প্রথমে এই যে যেটা যার মান বের করতে বলেছে সেটাকে আমরা ঢুকে নেব। তাহলে আমরা অ্যান্সার দিয়ে আমরা লিখব sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটা। তো এটাকে দেখো, তো আমরা এটা a² মাইনাস b² তৈরি করব, মানে আমরা এখানে লিখব sec² থিটা, তার আবার হোল স্কোয়ার করে দিলাম, আর এখানে দেখো tan² থিটা, তার আবার হোল স্কোয়ার করে দিলাম। তো দেখো এই যে স্কোয়ার 4 হয়ে যাবে, তো এই যে 4 আছে পাওয়ারটা বলে আমরা দেখো এভাবে করতে পারবো, স্কোয়ার দিয়ে স্কোয়ার করে দিলাম, এটাকেও স্কোয়ার দিয়ে স্কোয়ার করে দিলাম, এটাকে এটাকে বি ধরে আমরা a² মাইনাস b² সূত্র। তো a² মাইনাস b² সূত্র তোমরা জানো, সূত্রটা আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে নেব, এটাকে বি ধরে। তো a বলতে কিন্তু sec² থিটা a, আর b বলতে tan² থিটা b। তো চলো আমরা সূত্রটা যদি আমরা তৈরি করি, তো আমাদের হবে sec² থিটা প্লাস tan² থিটা, বলতে গেলে দেখো a প্লাস বি, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি।
এ হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস বি, বি হচ্ছে আমাদের tan স্কয়ার থিটা। দেখো এই যে এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্রটা আমরা কিন্তু ফেলে দিয়েছি এইভাবে। তাহলে এখন দেখো এই যে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা এর মানটা দেখো প্রশ্নে কিন্তু দেওয়া আছে 13/12। তো এর জায়গায় আমরা লিখতে পারবো 13/12। আর এই যে আমাদের দেখো এখানে লক্ষ্য করো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা আমাদের একটা সূত্র আছে, এর মানটাই কিন্তু আমাদের 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত হবে 1 হবে। তো এখানে দেখো এর জায়গায় আমরা 1 লিখে দেবো। এই দেখো 1 সমান সমান, এখন 1-এর সঙ্গে যাই গুণ হোক না কেন তা আমাদের এটাই রয়ে যাবে 13/12। দেখো আমাদের এরও মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম 13/12। এর মানটা দেখো sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা সমান সমান 13/12 হলে আমাদের যে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটার মানটা যে বের করতে বলেছিল, দেখো এর মানটা কিন্তু আমরা 13/12ই পেলাম। তো আমাদের এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। তা পার্ট 1 ক্লাস তোমাদের দেওয়া হয়ে গেছে। তাহলে এই পার্টে তোমাদের যে পার্ট 2 ক্লাসটা আছে, পার্ট 2 ক্লাস তোমাদের তাড়াতাড়ি আসবে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো এবং ক্লাসগুলো ভালো লাগলে ভিডিওগুলোতে অবশ্যই লাইক করবো এবং ভিডিওগুলো তোমরা বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ার করবা। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পার্ট 2 ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো।